वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। সেই প্রথম শ্লোক যার উপরে আধারিত করে সম্পূর্ণ ব্রহ্মসংহিতাকে ব্রহ্মাজি তিনি বিভিন্ন স্তোত্রের দ্বারা তিনি এখানে ভগবানের বিভিন্ন তত্ত্বসমূহ তিনি বর্ণনা করছেন। ব্রহ্মসংহিতা কোথা থেকে পাওয়া গিয়েছিল আপনাদের মনে আছে সকলে? ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি আদিকেশব মন্দিরে দক্ষিণ ভারত ভ্রমণকালে সেখান থেকে তিনি এই ব্রহ্মসংহিতাকে তিনি প্রাপ্ত হন এবং মহাপ্রভু স্বয়ং এই ব্রহ্মসংহিতাকে অত্যন্ত আদর করতেন, কেননা এই ব্রহ্মসংহিতা হচ্ছে সমস্ত বৈদিক সিদ্ধান্তের সারাতিসার। বেদে যত সিদ্ধান্ত দেওয়া হয়েছে তার সংক্ষিপ্ত করে সম্পূর্ণ ভগবত তত্ত্বকে সংক্ষেপে দেবদেবী, ভগবানের অবতার, ব্রহ্মজ্যোতি, পরমাত্মা, যারা প্রকৃতির সঙ্গে ভগবানের সম্পর্ক, সমস্ত কিছু এই ব্রহ্মসংহিতার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রহ্মসংহিতাকে বোঝা। এই ভক্তরা আপনারা সকলেই ব্রহ্মসংহিতা পড়বেন এবং এই ব্রহ্মসংহিতা থেকে উপলব্ধ যা জ্ঞান, যদি এই ব্রহ্মসংহিতাকে কেউ আত্মস্থ করতে পারে, এই প্রার্থনাগুলোকে, এই শ্লোকের সিদ্ধান্তগুলোকে, তাহলে ভগবানের প্রতি যে দৃঢ় বিশ্বাস যা আমাদের খুব প্রয়োজন সেটি আমরা লাভ করতে পারবো। আমরা অনেক সময় ভাবি যে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস মানে কি, আমার তো বিশ্বাস আছে, আমি তো ভক্তি জীবনে আছি, কিন্তু মালা ধারণ করা বা তিলক ধারণ করা, ভক্ত পোশাক পরিধান করা মানেই যে আমরা ভগবানের প্রতি 100% আমাদের শরণাগতি এসছে বা দৃঢ় বিশ্বাস এসছে তা নয়। তো সময় সময় বিভিন্ন কিছুতে আমরা যখন সামনে পরীক্ষা উপস্থিত হয় তখন আমরা বুঝতে পারি যে আদৌ আমরা ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাসী কিনা। তাই ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাসী হবার জন্য আগে ভগবত তত্ত্ব জানতে হবে। কেন আমাদের এত গ্রন্থ, এত শাস্ত্র কেন দেয়া হয়েছে? যদি ভক্তি, অনেকে বলে ভক্তি সবকিছু, তাহলে হয়তো এত গ্রন্থের কি দরকার আছে, কি প্রয়োজন থাকবে? আমরা যদি শুধু কেবল ভক্তি করি তাহলেই তো হয়ে যায়। কিন্তু কেবল ভক্তি করলেই যে হয়ে যাবে, যদি আমাদের প্রকৃত দার্শনিক ভিত্তি না থাকে ভক্তির পেছনে, তাহলে সেই ভক্তি অনেকটা ভাবাবেগ হয়ে যাবে, ইমোশনাল হয়ে যাবে আমরা। কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমরা জীবনের বিভিন্ন স্তরে, বিভিন্ন সময়ে যখন আমাদের ভক্তি জীবনে যদি কোনো রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হই, আমরা প্রতিবন্ধকতার, তখন আমরা হিমশিম খেয়ে যাবো, কারণ আমরা ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাসী। তাই শাস্ত্র জ্ঞানের একটি আলাদা গুরুত্ব রয়েছে। শাস্ত্র জ্ঞান হচ্ছে এই কারণে গুরুত্বপূর্ণ, কেন শাস্ত্র জ্ঞান ঠিক যেমন কেউ হয়তো প্র্যাকটিক্যাল ল্যাব করতে গেছে, রাইট? তো ল্যাবে হয়তো প্র্যাকটিক্যাল করছে কিন্তু তার থিওরি সে ভালো করে পড়েনি। ল্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্র্যাকটিক্যাল করা, কিন্তু যদি তার থিওরিটিক্যাল নলেজ না থাকে তাহলে সে ল্যাবই বা কিভাবে করবে? তাই তত্ত্বীয় জ্ঞানেরও দরকার রয়েছে। তাত্ত্বিক জ্ঞান না থাকলে প্র্যাকটিক্যালি সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। জীবনের বিভিন্ন সময়ে বিপদে বা যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিতে আমরা কিভাবে ভগবানের প্রতি শরণাগত থাকবো তা আমাদেরকে শিখতে হবে ভগবত শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে। তাই ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস বা ভগবানের ভক্তদের প্রতি ভগবানের যে ভালোবাসা, ভক্ত বাৎসল্য, ভগবত তত্ত্ব, দেবদেবীরা কারা, ব্রহ্মা কারা, কিভাবে এই জগৎ সৃষ্টি হলো, ভগবানের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এই সমস্ত কিছু যখন আমরা জানতে পারবো বা প্রকৃত তত্ত্ব আমরা লাভ করতে পারবো, তখন আমরা মূলত ভগবানের প্রতি আমাদের দৃঢ়তা আরো বৃদ্ধি পাবে। সেই জন্য শাস্ত্রজ্ঞানের প্রয়োজন রয়েছে। অনেকেই বলে যে শাস্ত্রজ্ঞান কেবল বাহাদুরি করার জন্য বা পাণ্ডিত্য। শাস্ত্রজ্ঞান পাণ্ডিত্যের জন্য নয়, কেবল কারণ পাণ্ডিত্য দিয়ে আমরা ভগবানকে গ্রহণ করতে পারবো না, লাভ করতে পারবো না। কিন্তু শাস্ত্রজ্ঞান এই কারণে দরকার, নিজের জীবনে টিকতে। কেবল যেমন অনেকেই পড়াশোনা করছে না, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, সেটি কেন? জীবনের অনেক জড়জগতে চলতে গেলে অনেক বিপদ আপদ থেকে বা কিভাবে কি আচরণ করতে হবে বা কোন পরিস্থিতিতে কিভাবে সামাল দিবে সেই জ্ঞান লাভ করার জন্য।
কেবলমাত্র শুধু পাণ্ডিত্যের জন্যই নয়, বিদ্যা যদি জীবন ঘনিষ্ঠ না হয় তাহলে তার কোনো মান নেই, অর্থাৎ ব্যবহারিক যদি না হয়। সুতরাং এই শাস্ত্র জ্ঞান যখন আমরা ব্যক্তিগতভাবে প্রয়োগ করব ভগবানকে উপলব্ধি করার ক্ষেত্রে এবং ভক্তি জীবনে টিকে থাকার জন্য, তখন তার সার্থকতা রয়েছে। হরে কৃষ্ণ। তো আমরা শ্লোক 44 পর্যন্ত গতকালকে দুর্গা তত্ত্ব সম্পর্কে আমরা জেনেছিলাম। কার কার মনে আছে দুর্গা দেবীর কথা? দুর্গা দেবী ভগবানের কি কি শক্তি? ভগবানের কোন শক্তিকে এখানে দুর্গা বলা হচ্ছে? কারো মনে আছে? সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেকা ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছান রূপমপি যস্য চ চেষ্টতে সা। যিনি ভগবানের সৃষ্টি স্থিতি প্রলয়ে যিনি সাধন করেন, অর্থাৎ চিন্ময় অন্তরঙ্গা শক্তি যোগমায়া, তার ছায়া স্বরূপা, ছায়েব যস্য, যার ছায়া হচ্ছেন এই জগতে দুর্গা দেবী। বহিরঙ্গা শক্তি, ভগবানের বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছে যোগমায়া। যোগমায়া কেন বলা হয় অন্তরঙ্গা শক্তিকে? তিনি ভগবানের সঙ্গে আমাদেরকে যুক্ত করেন, যোগ করে দেন। আর বহিরঙ্গা শক্তি মহামায়া। বহিরঙ্গা শক্তি আমাদেরকে ভগবানকে ভুলিয়ে রাখেন, তাই জন্য তাকে বলা হয় মহামায়া বা বহিরঙ্গা শক্তি ভগবানের। তো দুর্গা দেবী, সেই দুর্গা তিনিও কে? তিনি হচ্ছেন আদিপুরুষ গোবিন্দ ভগবানের দাসী, যার শক্তির, যার অন্তরঙ্গা শক্তির, ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া, তার ছায়া শক্তি হচ্ছেন দুর্গা দেবী। তো আমরা যদি কখনো এই যে আমরা জানলাম যে দুর্গা দেবীর প্রকৃত পরিচয় কি, তাতে কি লাভ? এখন যদি আমরা কখনো দুর্গা মন্দিরে যাব, যদি কখনো এমন হয় যে আমাদের পথে মা দুর্গার কোনো প্রতিমা বা মন্দির পড়েছে, বা অনেক সময় যেমন দক্ষিণ ভারতে অনেক, বিশেষ করে দক্ষিণ ভারত এবং উত্তর ভারতে অনেক প্রসিদ্ধ দুর্গা মন্দির রয়েছে। এমনকি মহাপ্রভু তিনিও যেমন মীনাক্ষী মন্দির ইত্যাদি তিনি দর্শন করেছিলেন। সেখানে কেন? দেবদেবীর পূজা করার জন্য নয়। ভগবান যখন সেখানে যান, অনেকে অজুহাত দেখায় যে ভগবান নিজেও তো শিব মন্দির, দুর্গা মন্দির দর্শন করেছে, তাহলে আমরা কেন যাব না? চৈতন্য মহাপ্রভুর দেবদেবীর মন্দির দর্শন করার, আমাদের দেবদেবী মন্দির দর্শন করার একই উদ্দেশ্য। ভগবান যখন দেবদেবী মন্দিরে যান তখন তিনি দেবদেবীকে ধন্য করেন তার দর্শন দানের মাধ্যমে। কিন্তু আমরা কি দেবদেবীকে দর্শন দিয়ে ধন্য করতে যাচ্ছি? আমরা কিছু চাইতে যাচ্ছি। রূপং দেহি, বিদ্যাং দেহি, সুন্দরী ভার্যাম দেহি, শুধু দেহি দেহি দেহি। দুর্গা পূজার সময় অনেক সময় মন্ত্র বাজে, অনেক সময় জোরে মাইকে মন্ত্র দেয়, শোনা যায়, শুনছি এরকম বলছে, রূপবতী ভার্যাম দেহি, বিদ্যাম দেহি, ধনম দেহি, যশম দেহি, শুধু দেহি দেহি দেহি। কিন্তু ভগবান বা ভগবানের শুদ্ধ ভক্ত তিনি সে কারণে যান না। তো যদি কখনো এমন হয় যে আমরা কখনো হয়তো কোনো পার্বতী মন্দির বা দুর্গা মন্দিরের কাছে আমরা উপস্থিত হয়েছি, তখন আমরা মাতাকে প্রণাম করতে পারি এই শ্লোক দিয়ে, কি? সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেকা ছায়ে বৈয়স্য ভুবনানি বিভর্তি দুর্গা। এই মন্ত্রের দ্বারা আমরা মাকে প্রণাম করতে পারি। আমি একবার শ্রীপাদ জনিবাস প্রভুকে জিজ্ঞেস করেছিলাম, যখন প্রথম সীমন্তিনী মন্দির হয়, উদ্বোধনের পর কিছুদিন পর প্রভু আর আমি বসেছিলাম দুজনে পার্বতী মন্দিরে। অ্যাকচুয়ালি প্রভুর একটা ক্লাস ছিল, আমি অনুবাদ করছিলাম। তো ক্লাসের পরে জিজ্ঞেস করছিলাম যে আমরা কি বলে দুর্গা মাকে প্রণাম করতে পারি। তখন প্রভু এটা বলেছিলেন যে এই মন্ত্রের দ্বারা। কেননা তাতে যখন আমরা দেবদেবীগণকে আমরা ভগবানের সঙ্গে কানেক্টেড করে আমরা আরাধনা করব, বা আরাধনা নয়, প্রণাম করব, সম্মান করব, তখন তারা অত্যন্ত খুশি হন। কিন্তু আমরা যদি দেবদেবীকে ভগবান থেকে স্বতন্ত্র করে দিই তাহলে তারা কখনো খুশি হন না। যিনি ভগবানের প্রকৃত ভক্ত, ভগবানের প্রকৃত ভক্তকে যদি আপনি বলেন গিয়ে, ও আপনি দারুণ, আপনি চমৎকার, আপনি মহান, আপনি সর্বেশ্বর, আপনি সমস্ত কিছু, তিনি কখনো খুশি হবেন না। তাই অতিরিক্ত ভাবের আবেগ ভালো নয়। মানুষ এমন আছে, অনেকে গুরুদেবকে প্রশংসা করতে গিয়ে এমনও বলে ফেলে, গুরুদেব আপনি ভগবান। গুরুদেব ভগবান নন। সাক্ষাৎ হরি তেন সমস্ত শাস্ত্রই উক্তস্তথা ভাবত এব সত্যি। গুরুদেব
সমস্ত শাস্ত্রে ভগবানকে, গুরুদেবকে ভগবানের মতো করে সম্মান করতে বলা হয়েছে। কিন্তু প্রভরীয় প্রিয় এবতস, কিন্তু তিনি আসলে ভগবান নন, তিনি ভগবানের প্রিয় ভক্ত। ভগবান কেবল একজন। সরি, আমার এখনো পুরোপুরি কাশি ভালো হয়। কে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। কেবলমাত্র ভগবান কৃষ্ণ হচ্ছেন প্রভু। শ্লোকটা কি করে পাবো? কোন শ্লোক? ব্রহ্মসংহিতাতে আছে, ভক্তিগীতির সঞ্চয়নে আপনি পাবেন ব্রহ্মসংহিতার শ্লোক নাম্বার 44, 44 নম্বর শ্লোক। তো আমি যেমন, কেউ যদি কাউকে প্রশংসা করেন, যেমন প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, প্রভুপাদ উদাহরণে বলেছেন যে আপনি কোনো পুলিশ কমিশনার বা কোনো পুলিশ অফিসার, তাকে গিয়ে আপনি প্রশংসা করছেন, ও আপনি মহান, আপনি সমস্ত কিছু, আপনি আপনি এসিপি, আপনি ডিসিপি, আপনি ডিজি, আপনি আইজি, আপনি ডিআইজি, আপনি সব কিছু বলতে বলতে এক পর্যায়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, আপনি মানে হোম মিনিস্টার, আপনি আপনি চিফ মিনিস্টার, আপনি প্রাইম মিনিস্টার। তাহলে কি হবে? খুশি হবে? সে বুঝতে পারবে যে আমাকে শুধু শুধু তোষামত করছে। তো দেবদেবীদের প্রশংসার একটা মাত্রা আছে। তারা ভগবানের, তারা যাই কিছু হয়ে যান না কেন, কিন্তু তারা ভগবানের দাস দাসী, ভগবানের সেবক। যেমন আমরাও ভগবানের দাসানুদাস বা দাসীর অনুদাসী, ঠিক তদ্রূপ দাস এবং দাসী আমাদের পরিচয়, তেমনি দেবদেবীরাও, কিন্তু তারা মহান, তারা ভগবানের প্রিয়। তারা তাদের পুণ্যফলের কারণে এবং তাদের সুকৃতির কারণে, সুকর্মের কারণে তারা ভগবান তাদের বিশেষ দায়িত্ব দান করেছেন। বাট দ্যাট ডাজন্ট মিন যে তারা ভগবান হয়ে গেছে। একজন পুলিশ অফিসারকে আপনি যদি প্রাইম মিনিস্টার বলে প্রশংসা করেন, সেটা যেমন ঠিক নয়, দেবদেবীগণকে ভগবান বলে মনে করাটা ঠিক নয়। তাই যেমন নাম অপরাধ, শিব ব্রহ্মাদি দেবতাদের নাম ভগবান নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। এই শিব, দুর্গা বা এনারা যারা রয়েছেন, তাদেরকে ভগবান থেকে আলাদাও মনে করা যাবে না, আবার তাদেরকে ভগবান বলেও ভাবা যাবে না। তারা স্বতন্ত্র নন, তারা সমকক্ষ নন, তারা সকলেই ভগবানের অংশ, সকলেই ভগবানের দাস দাসী। তো এইভাবে আমরা দুর্গা দেবীকে এই মাধ্যমে আমরা সম্মান করতে পারি। তাতে কি হবে? দুর্গা দেবী তিনিও সন্তুষ্ট হবেন এবং আমরা প্রকৃত চেতনায় থাকছি। আমরা আসলে প্রণাম করছি কাকে? গোবিন্দম আদি পুরুষম তমাম ভজে। ফর এক্সাম্পল, যেমন প্রতিদিন সকালবেলা যখন সূর্য ওঠে, তখন আমি সূর্যদেবকে প্রণাম করে আমি এই 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 শ্লোক বলি, যেটি এই ব্রহ্মসংহিতাতে রয়েছে। ইয়চ্চক্ষুরে সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সূর্যমূর্তির অশেষ তেজা ইয়স্যাজ্ঞয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমাম ভজামি। যে এই যে সূর্যদেব, আমরা পরবর্তীতে আলোচনা আসবে এই সূর্যদেব, যিনি ভগবানের আজ্ঞায় তিনি ভ্রমণ করছেন তার নিজ চক্রে, আমরা সেই ভগবান গোবিন্দকে ভজনা করি। তো সূর্যদেবকেও স্মরণ করা হলো, তার মহিমা সঠিকভাবে উপস্থাপন করা হলো। তিনি কে? তিনি ভগবানের ভৃত্য। আবার দুর্গা দেবীকে, তিনি ভগবানের সেবিকা, দাস। মহাদেবকে, তিনি ভগবানের দাস। এইভাবে সমস্ত কিছু, সমস্ত তত্ত্ব এই ব্রহ্মসংহিতাতে বলা আছে। সব কিছুকে ভগবানের সঙ্গে সম্পর্কিত বলে জানার নামই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কোনো কিছু ভগবান থেকে আলাদা নয়, সব কিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত। যাকে যথাযথ সম্মান দেওয়া, ইংরেজিতে বলে টু কল এ স্পেড এ স্পেড, যা যে যেরকম তাকে সেরকম বলা। বেশি অতিরিক্ত অতিস্তুতি, যেমন অতিস্তুতি নিন্দারই সমতুল্য। যখন দেবদেবীকে অতিরিক্ত প্রশংসা করে দেবেন, নিন্দা এক ধরনের। তাদের যে প্রকৃত, তাদের যেই পরিচয়, সেই পরিচয়ে শুধু কেবলমাত্র থাকা উচিত। তারা ভগবানের দাস এবং তারা নিজেরাও সেটি ভালোবাসেন, পছন্দ করে যে আমাদেরকে ভগবানের সঙ্গে সম্পর্কিত করে আরাধনা করছে। তাই অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ইস্কন মন্দিরেও অনেক সময় দেবদেবীর প্রতিমা থাকতে পারে। হয়তো অনেক সময় এমন হয় যে কোনো কোনো পুরনো দেবদেবী মন্দির তখন তারা ইস্কনকে দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে তখন দেবদেবীকে হটিয়ে দেওয়া হয় না, কেননা তারা ভগবানের দাস দাস। তো তারা পাশে থাকতে পারে, কিন্তু মূল আরাধনা হবে ভগবানের। দেবদেবীরা ভগবানের সেবক হিসেবে তারা খুশি হবেন সেখানে, সেই স্থানে তারা থাকতে। তাই তারা থাকতে পারে। অনেক সময় বিভিন্ন কালী মন্দির বা দুর্গা মন্দির, শিব মন্দির ভগবান সেবার জন্য ইস্কনকে দিয়ে দেওয়া হয়, তখন তারা এইভাবে সেবা পূজা করে।
ওকে, তো আমরা শ্লোক 45-এ যাচ্ছি। আজকে আমরা মোস্ট প্রবাবলি চেষ্টা করব ব্রহ্মসংহিতা, আজকে হয়তো শেষ আলোচনা শেষ হবে যদি কৃষ্ণ চান। আপনারা চাইলে এই ক্লাস আরও ভক্তদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে তারাও এই ব্রহ্মসংহিতার থেকে প্রকৃত তত্ত্ব, ভগবত ভক্তির যে প্রকৃত বিজ্ঞান, তারা যেন সেটি উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন এবং অন্যদেরকে ভগবানকে এবং দেবদেবীদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানতে বুঝতে সাহায্য করতে পারেন। ওকে, হরে কৃষ্ণ। শ্লোক 45। ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি তথা পৃথগস্তি হেতুঃ यः सम्भुतामपि तथा समुपैति कार्याद् গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। এই শ্লোকে মহাদেবের কথা বলা আছে। মহাদেব তিনি কে? শিব। আমরা গতকালকে আলোচনা করছিলাম মহাদেব ভগবানের প্রিয় ভক্ত। শিব তিনি আলাদা তত্ত্ব, শিবতত্ত্ব আলাদা। মূলত তিনটি তত্ত্ব আছে: বিষ্ণু তত্ত্ব, শক্তি তত্ত্ব এবং জীবতত্ত্ব। বিষ্ণু তত্ত্বকে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত অবতারেরা হলেন বিষ্ণু তত্ত্ব। তারপরে রয়েছে শক্তি তত্ত্ব। শক্তি তত্ত্ব হচ্ছে ভগবানের থেকে যে সমস্ত শক্তি, যেমন ভগবানের দুই প্রকার শক্তি, মূলত বহিরঙ্গা শক্তি এবং অন্তরঙ্গা শক্তি। এই দুই প্রকার শক্তি, এই দুই শক্তি, ভগবানের আরেক প্রকার শক্তি রয়েছে তটস্থা শক্তি, কিন্তু যখন বহিরঙ্গা শক্তি এবং অন্তরঙ্গা শক্তি, যোগমায়া, এই দুই প্রকার শক্তি সম্পর্কে বলা হয়, তখন তারা শক্তি তত্ত্ব, তারা জীবতত্ত্ব নন, তারা শক্তি তত্ত্ব। আর জীব তত্ত্ব হচ্ছে আমরা, ভগবানের তটস্থা শক্তি, যারা জীবতত্ত্ব আমরা। তো এই বিশ্বতত্ত্ব, শক্তিতত্ত্ব এবং জীবতত্ত্ব, এর বাইরে, এর অতীত আরেকটি তত্ত্ব রয়েছে যার নাম হচ্ছে শিবতত্ত্ব। শিবতত্ত্ব, শিব, ভগবান শিব তিনি কৃষ্ণও নন, আবার তিনি কোনো সাধারণ জীবও নন। যেমন ব্রহ্মা জীব, ব্রহ্মা জীবাত্মা, কোনো জীবাত্মাকে ব্রহ্মা করা হয়। অথবা যখন কোনো সময়ে যখন উপযুক্ত ব্রহ্মা হওয়ার মতো কোনো উপযুক্ত জীব পাওয়া যায় না, তখন ভগবান নিজেই ব্রহ্মত্ব পদ তিনি ধারণ করেন ব্রহ্মসংহিতার সিদ্ধান্ত অনুযায়ী। তো ব্রহ্মা জীব, তার মধ্যে ভগবানের 50টি গুণ তার মধ্যে প্রকাশ পায় সর্বোচ্চ এবং পূর্ণরূপে। আমাদের মাঝখানে 50টি গুণ আছে জীবের মাঝখানে, কিন্তু অল্প অল্প পরিমাণে। তো ব্রহ্মার মাঝখানে সেই 50টি গুণ পূর্ণরূপে বিদ্যমান। এবং তারপর রয়েছে শিব, 50টি গুণে ব্রহ্মা, তারপরে রয়েছেন শিব। শিব হচ্ছে 55টি গুণ দেখা যায়, আর আরো 5টি এক্সট্রা গুণ রয়েছে যে কোনো বিষ্ণু তত্ত্বে। আর তার সঙ্গে আরো 4টি গুণ কেবলমাত্র ভগবান কৃষ্ণতে দেখা যায়, আর কারোতে। সেই 4টি গুণ কি কি, কে কে জানেন? কারো জানা আছে সেই 4টি গুণ? ভগবান শ্রীকৃষ্ণে যে 4টি গুণ দেখা যায়, যে 4টি গুণ এমনকি বিষ্ণু তত্ত্বেও দেখা যায় না। ওকে, এটা আপনাদের জন্য কোয়েশ্চেন, দেখি কে কে পারেন, কমেন্ট করুন। ওকে, তো ব্রহ্মাজি তার থেকেও উন্নত স্তর হচ্ছেন শিবজি। তিনি দেখুন, একদিকে তিনি কৃষ্ণও নন, তিনি 64 গুণেও পরিপূর্ণ নন, তিনি 60 গুণেও পরিপূর্ণ নন, আবার তিনি 50 গুণেরও নন, তিনি 55 গুণের শিব। তো শিবের উৎপত্তির কি কারণ, এই শ্লোকে ব্রহ্মাজি সে সম্পর্কে বলছেন। ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেতু। শিবজি তিনি হচ্ছেন ঠিক যেমন ক্ষীর মানে দুধ, দুধের সঙ্গে যদি কখনো অম্ল বা টক জাতীয় জিনিস যুক্ত করা হয়, তাহলে কি হয়? তা দইতে পরিণত হয়। তো ক্ষীরের সঙ্গে যখন অম্ল যুক্ত হয়ে দই হয়ে যায়, তখন সেই দই আর কখনো দুধ হতে পারে না। দুধ দুধই থাকে, দুধ থেকে অনেক কিছু করা যায়, কিন্তু একবার যদি দুধ দই হয়ে যায়, তাহলে সেই দই আর কখনো দুধে পরিণত হতে পারে না। গুণ, রূপ, লীলা ও মাধুরী। ভেরি গুড। তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু, সৌরভ শেঠ প্রভু। রূপ মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য, না না না, গুণ মাধুর্য নয়, আই এম সরি, গুণ মাধুর্য নয়। রূপ, লীলা, বেণু মাধুরী ঠিক আছে, কিন্তু গুণ মাধুর্য নয়।
গুণ মাধুর্য নয়, 4টি গুণই তো বলা আছে, 4টি এক্সট্রা গুণ কি কি, তাহলে আবার গুণ মাধুর্য কেন হবে? গুণ মাধুর্য নয়, 3টি হয়েছে, আরেকটি হয়নি। আরেকটি চিন্তা করে দেখুন, ব্রেইন স্টর্ম, মনে করার চেষ্টা করে আরেকটি কি। তো শিব মহাদেব তিনি বিশেষ কার্য সম্পাদন, কি বিশেষ কার্য? যখন পৃথিবী ধ্বংস কার্য করতে হয় তখন ভগবান, এবং আরেকটি কার্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন গুণাতীত স্তরে, তিনি কখনো বহিরঙ্গা শক্তি মহামায়ার সান্নিধ্যে আসেন না, কখনো না। এই বিষয়টি খুব একটি সূক্ষ্ম বিষয় বোঝার এবং অচিন্ত, সেটি হচ্ছে রূপ মাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী, ভক্তির প্রতি দয়া। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ভক্তির প্রতি দয়া মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় প্রেম, প্রেম মাধুরী, প্রেম মাধুরী। রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য এবং প্রেম মাধুর্য, এই 4টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এক্সট্রা গুণ, যা কেবলমাত্র শ্রীকৃষ্ণতেই দেখা যায়, অন্য কাউতে না। প্রেম, প্রেম, ইয়েস, প্রেম লাস্ট ওয়ান। তো ভগবান তিনি কখনো সরাসরি বহিরঙ্গা শক্তির সঙ্গে আসেন না, সান্নিধ্যে আসেন না। তাই তিনি কি করেন? তিনি শিব রূপে নিজেকে প্রকাশ করেন। তাই শিবকে বলা হয় গুণের অবতার, গুণাবতার। জিতু প্রভু, রূপ, প্রেম, লীলা, বেণু। ইয়েস, থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। তো কি হলো যে যখন মহাদেব, ভগবান যখন বহিরঙ্গা শক্তির সান্নিধ্যে আসবেন তখন তিনি এই মহাদেব রূপ ধারণ করেন। তাই মহাদেব তিনি প্রকৃতপক্ষে ভগবানই, একদিকে বলতে গেলে তিনি ভগবান, এই ননসেন্স, তিনি ভগবান, কেননা ভগবানই তিনি শিব রূপ ধারণ করেছেন। কিন্তু পার্থক্যটি হচ্ছে ভগবান যে কোনো সময় শিব হতে পারেন, অন্য রূপ ধারণ করতে পারেন, আবার ভগবান থাকতে পারেন, কৃষ্ণ। কিন্তু শিবজি তিনি কখনো কৃষ্ণ হতে পারেন না। এটি ভগবান এইভাবে তা তৈরি করেছেন। তো ভগবান শিব মহাদেব তিনি হচ্ছেন ভগবানের, তাকে বলা যায় পরতন্ত্র ভগবান। যেমন কৃষ্ণ হচ্ছেন স্বতন্ত্র ভগবান, স্বরাট ভগবান, তিনি যা খুশি তা করতে পারেন, তিনি কারোর কোনো কিছুর অধীনে নন। কিন্তু মহাদেব তিনি পরতন্ত্র, বা তিনি কৃষ্ণের অধীনস্থ ভগবান, বা ভক্ত রূপে তিনি ভগবান। তো মহাদেব তিনি অত্যন্ত মহিমান্বিত। শিবতত্ত্ব এবং গুরুতত্ত্ব, এই দুটি তত্ত্ব বোঝা অত্যন্ত কঠিন। এমনকি বিষ্ণু তত্ত্ব বা শক্তি তত্ত্ব বোঝা যায়, কিন্তু শিবতত্ত্ব বা গুরুতত্ত্ব আসলে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন যে অত্যন্ত কঠিন বিষয়, কারণ একই সঙ্গে তারা ভগবান, আবার তারা ভগবানও নন। এনিওয়ে, তো শিবজি তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, বৈষ্ণবা নাম যথাসম্ভব, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে। যেমন সমস্ত পবিত্র নদীদের মধ্যে গঙ্গা, সমস্ত বৈষ্ণবদের মধ্যে মহাদেব, সমস্ত পুরাণের মধ্যে ভাগবত পুরাণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বৈষ্ণবা নাম যথাসম্ভব, তিনি সর্বদা ভগবানের নাম গুণগানে তিনি যুক্ত আছেন, নিরন্তর তিনি ভগবত স্মরণ করছেন। ভগবান রামচন্দ্র যখন এই জগতে লীলাবিলাস করছেন, তখন ভগবান শ্রীরাম তিনি তার পত্নী সীতা দেবী, যখন রাবণ অপহরণ করেছে ছায়া সীতাকে, প্রকৃত সীতা অগ্নিদেবের কাছেই ছিলেন। তো সেই দৃশ্য দেখে ওপর থেকে, কৈলাস থেকে মহাদেব এবং পার্বতী তারা দেখছেন, আর ভগবান রাম হা সীতে, হা সীতে, হা সীতে, সীতে তুমি কোথায়, হে সীতা তুমি কোথায়, তিনি ক্রন্দন করছেন। এই ভাব দেখে তখন মহাদেব তিনি হাসছেন, আহা প্রভুর কি অপূর্ব লীলা। প্রভু সমগ্র বিশ্ব চরাচরের অধিকর্তা হয়েও এমনভাবে ভাব করছেন যেন তিনি তার পত্নী বিরহে রয়েছেন। এই দৃশ্য দেখে তার পাশে উপবিষ্ট ভগবতী নারায়ণী পার্বতী দেবী তিনি ভাবছেন কি ব্যাপার, আমার প্রভু একে এত ভগবান বলছে সবসময় এনার নাম জপ করে, অথচ ইনি সামান্য পত্নী বিরহ এরকম করছেন। ভগবান কখনো পত্নী বিরহ এরকম করে নাকি? তার খুব একটা বিশ্বাস হলো না, তিনি কিছুটা সন্দেহ প্রকাশ করলেন, ভগবানের ইচ্ছা। তো তিনি তখন বললেন যে আমি যাব, আমি পরীক্ষা করব। আপনি কেন এনাকে ভগবান বলছেন, যিনি সাধারণ পত্নী বিরহে এরকম ভাবে কান্না করছে? তখন মহাদেব বলছেন যে তুমি বুঝতে পারবে না, এই পার্বতী তোমার বোঝার ক্ষমতা নেই যে ভগবান
কত অদ্ভুত লীলা করতে পারে। তো পার্বতী দেবী তিনি তখন ভগবান শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য তিনি তখন সীতা মায়ের রূপ ধারণ করলেন। মহাদেব তাকে বললেন, তুমি যেও না, তুমি ভগবানকে পরীক্ষা করতে যেও না, অনেক বড় ভুল হবে। কিন্তু তিনি গেলেন। তো সীতার রূপ ধারণ করে তিনি ভগবান রামচন্দ্রের কাছে তার সামনে উপস্থিত। তিনি ভেবেছেন যে সাধারণ মনুষ্য তো, সুতরাং নিশ্চয়ই কি বলে মানে মানে মোহিত হয়ে যাবে। কিন্তু ভগবান রাম তিনি সাধারণ কোনো মনুষ্য ছিলেন না। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারমকরোদ্ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমপুমানীয় গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ভগবান শ্রীকৃষ্ণই তিনি রাম আদি বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হন। কিন্তু পার্বতী মা তা বুঝতে পারেনি। তো তিনি যখন সীতা দেবীর রূপ ধারণ করে সেখানে গিয়েছেন, তখন ভগবান শ্রীরাম তিনি সেই সীতারূপী পার্বতী মায়ের দিকে তাকিয়ে তিনি তখন বলছেন, হে মাতা, হে জগৎ জননী, আপনি দয়া করে আমার প্রণাম স্বীকার করুন। আর সঙ্গে সঙ্গে মাতা পার্বতী আশ্চর্য হয়ে গেছে। তিনি ভেবেছেন যে রামচন্দ্র তো সীতা দেবীই মনে করবে, কারণ তিনি ভাবছেন ভগবান কেন পত্নী বিরহে কাঁদবে, নিশ্চয়ই ভগবান নয়, হয়তো সাধারণ কেউ অথবা কোনো মহান ব্যক্তি। কিন্তু আসলে যে তিনি কোনো মহান ব্যক্তি নন, তিনি কোনো মহাপুরুষ নন, তিনি পরম পুরুষ, তিনি ভগবান, তাও তিনি বুঝতে পারেন। তো ভগবান রামচন্দ্র যখন তাকে মাতা বলে সম্বোধন করলেন, তখন পার্বতী দেবী তিনি কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। তাকে মা বললেন এখন কিভাবে তার সামনে তিনি থাকবেন। তো সঙ্গে সঙ্গে তিনি লজ্জিত হয়ে তিনি ফিরে গেলেন। তো শিবজি তাকে বললেন, তুমি যেহেতু সীতা মাতার রূপ ধারণ করেছো, মাতা সীতা আমার মায়া, আমার ভগবান রাম আমার পিতা, সীতা দেবী আমার মায়ের মতো, তা আমি কখনো তোমাকে আর গ্রহণ করতে পারি না। তখন সীতা দেবী, তখন মহাদেব তিনি পার্বতীকে পরিত্যাগ করলেন। পার্বতীকে পরিত্যাগ করার পর পার্বতী দেবী অনেক দুঃখ পেলেন, কষ্ট পেলেন। কেন, আমি তো জাস্ট, আমি তোমাকে আগেই বলেছি তুমি রামচন্দ্রকে পরীক্ষা করতে যেও না, তুমি জানো না ভগবান রাম পরমেশ্বর ভগবান, কেন তুমি তাকে এইভাবে পরীক্ষা করতে গেলে? তুমি যেহেতু আমার মায়ের রূপ ধারণ করেছো, তাই আজকে থেকে তুমি এই দেহে আমার মাতা, তাই আমি তোমাকে পরিত্যাগ করবো। তোমাকে আমি স্ত্রী রূপে আর গ্রহণ করতে পারবো না। তখন পার্বতী দেবী তিনি পরবর্তীকালে আমরা জানি যে তিনি তার দেহ পরিত্যাগ করেছিলেন। সতী সতী যজ্ঞে, দক্ষ যজ্ঞের সতী দাহ হলো, মানে তিনি তার নিজেকে শেষ করে দিলেন এবং পরবর্তীকালে তিনি আবার জন্মগ্রহণ করে তখন তিনি মহাদেবের কাছে এসেছিলেন। এনিওয়ে, তো আমরা যেটি বলছিলাম যে এভাবে মহাদেব তিনি ভগবান অত্যন্ত মহান ভক্ত, সর্বক্ষণ ভগবত চিন্তায় নিমগ্ন হয়ে থাকেন। অনেক সময় অনেকে বলে যে মহাদেবের পূজা এরকম গাঁজা ভাং এসব কেন দেয়, বা মহাদেব কেন এগুলি গ্রহণ করেন, ও মহাদেব খায় তো আমরা খেতে কি অসুবিধা। তথাকথিত বিভিন্ন সাধু বলতে যাদেরকে বোঝায়, মানে সোকল সাধু যারা, তারা এরকম গাঁজা ভাং খায় আর বলে আমরা শিবের ভক্ত। শিবজি কখনো গাঁজা ভাং খান না, প্রশ্নই আসে না। আমরা সাধারণ জীব, আমরা যদি 4টি নিয়ম পালন করি, তাহলে মহাদেব কি করবেন? তিনি কি নেশা করবেন, গাঁজা ভাং খাবেন? প্রশ্নাতীত, হতেই পারে না। কিন্তু ভগবান শিব এতই মহিমান্বিত যে তিনি ভগবানের সেবায়, ভগবান শ্রীকৃষ্ণের সেবায় তিনি সমস্ত কিছু অর্পণ করেছেন। তাই যখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞেস করলেন তুমি তোমার সেবায় তুমি কি গ্রহণ করবে, তখন মহাদেব তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে প্রভু, আমি জগতের সমস্ত ভালো বস্তু আপনার ভোগের জন্য অর্পণ করেছি, তাই আমি সেই সমস্ত উপাদেয় বস্তু গ্রহণ করতে পারি না। তাই লোকে যা ফেলে দেয়, যা ঘৃণ্য জঘন্য, সেই সমস্ত এই যে মদ গাঁজা ভাং এইসব আমাকে দিক, আমার পূজা এইসব দিক, কারণ আমি সমস্ত কিছু আপনার পূজায় অর্পণ করেছি, আমি এগুলো গ্রহণ করতে পারবো না। তাই যা কিছু আপনার সেবায় লাগানো যাবে না, নোংরা জিনিস জঘন্য, তা কিছু আমাকে দিক, আমি সেই নোংরা জিনিস পাওয়ারই যোগ্য। মহাদেব এত বিনয়ী, তিনি এত মহান ভক্ত। তুমি তোমার পূজায় কি ফুল গ্রহণ করবে? প্রভু, জগতের সমস্ত পবিত্র স্নিগ্ধ সুগন্ধি ফুল আমি আপনার শ্রীচরণে অর্পণ করেছি, সেই ফুল আমি আর গ্রহণ করব না। আমি আপনার সেবক, আপনার দাসানুদাস মাত্র। তাই দয়া করে যে ফুল আপনার সেবায় লাগবে না, সেই ফুল আমাকে দিন। তাই যেমন আকন্দ ফুল, ধুতরা ফুল, এইগুলো দেওয়া হয় মহাদেবের পূজায়, কেননা মহাদেব সবকিছু ভগবানকে অর্পণ করেছেন।
মানে এতটাই তার বৈরাগ্য যে তিনি যদি ভগবানকে সব দিয়ে দিয়েছেন, ভগবানই একবার যে অর্পণ করেছেন, তিনি কিভাবে আবার তা নিজে গ্রহণ করবেন? তাই তিনি নিজের সেবার জন্য তার গ্রহণ করেন। তোমার পূজায় তোমার ভক্তরা যেমন আমাকে অগরু চন্দন ইত্যাদি দেয়, তোমাকে কি দিবে? মহাদেব বলছেন সমস্ত পবিত্র বস্তু আমি আপনাকে অর্পণ করেছি, তাই আমাকে যদি কিছু দিতে হয় ঠিক আছে, আমি শ্মশানের ভস্ম, যা কোনো কাজে লাগে না, সবচাইতে জঘন্য, তাই আমি আমার অঙ্গের ভূষণ হিসেবে ধারণ করব। এইরকম বৈরাগ্য মহাদেবের। জয় শিবশম্ভু ভগবান মহাদেব কি জয়। ভগবান, আমি আপনাকে সমস্ত জগতের সমস্ত পবিত্র স্থানে আমি আপনাকে স্থান দিয়েছি, তাই সেখানে আমি আমার আবাস তৈরি করতে পারি না, আমি সেখানে থাকতে পারি না। সমস্ত পবিত্র স্থান কেবল আপনার জন্য, তাই আমি শ্মশানে শ্মশানে থাকবো, কারণ শ্মশানে কেউ কখনো বাড়ি বানায় না। শ্মশান হচ্ছে নোংরা জায়গা, শ্মশানে কেউ কখনো মানে থাকতে চায় না। তাই নোংরা নয়, শ্মশান হচ্ছে, শ্মশান মানে শুদ্ধ পবিত্র জায়গা নয় যেখানে মানুষ বাড়ি বানাবে। তাই সমস্ত জায়গায় আপনি থাকবেন। তাই শ্মশান যে যা পরিত্যক্ত জায়গা, যাতে কেবলমাত্র মানুষ মরা পোড়ানোর জন্যই যায়, সেখানেই আমি থাকব। জগতের সমস্ত পবিত্র বস্তু, সমস্ত শুদ্ধ ফুল বা পত্র আমি আপনাকে নিবেদন করেছি। আমার সেবা কি দিয়ে হবে? তোমার সেবা কি দিয়ে হবে? আমাকে ভক্তরা কেবল একটু বেলপাতা আর একটু মাথায় জল দিলে হবে সন্তুষ্ট। তারা তাই এইভাবে ভগবান মহাদেব তিনি অত্যন্ত কৃপাময়, তিনি সমস্ত এবং অত্যন্ত বৈরাগ্যপূর্ণ, যা ভক্তের লক্ষণ। যখন শ্রীল প্রভুপাদ তিনি যখন পাশ্চাত্যে গিয়েছেন, তিনি বলেছেন যে আমি চাইলে বৃন্দাবনে সেই রকম অবস্থায় থাকতে পারতাম, কিন্তু এখন আমাকে পাশ্চাত্যে সেই সব নির্মাণ করতে হচ্ছে, বা এদের সঙ্গে। প্রভুপাদ যদিও তাদের সঙ্গে ছিলেন, কিন্তু প্রভুপাদ কখনো লাক্সারিয়াস লাইফ লিড করেন। প্রভুপাদ খুব সিম্পল ভাবে থাকতেন। ভক্তেরা তাদের প্রভুপাদের স্মরণে তারা বলছেন যে প্রভুপাদ আমেরিকাতে, নিউ ইয়র্কে যেভাবে থাকতেন, বৃন্দাবনে এসেও, ইন্ডিয়াতে এসেও প্রভুপাদ একইভাবে থাকতেন। মায়াপুরে এসে প্রভুপাদ তার কুটিরে থেকেছেন। কিন্তু যখন কথা হচ্ছে যে বাইরে থেকে লোকেরা এসে কিভাবে থাকবে, তখন প্রভুপাদ বলছেন তাদের জন্য বড় বড় অট্টালিকা নির্মাণ করা দরকার, কারণ তারা কিভাবে এসব থাকবে, বিশেষ করে পাশ্চাত্যের লোকেরা, তারা এসব অভ্যস্ত নয়। তো প্রভুপাদের বৈরাগ্য ছিল। তাই ইসকন দেখতে বাইরে দিক দিয়ে অনেক জৌলুসপূর্ণ হতে পারে, কিন্তু আমাদের মূল মন্ত্র কি? মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। যদি ভক্তিতে আগে বাড়তে হয়, তাহলে আমাদের বৈরাগ্য অনুসরণ করতে হবে। ইসকনের শ্রীল প্রভুপাদ আমাদেরকে যেই ঐশ্বর্য দিয়ে গেছেন, আমরা এক কথায় বলতে গেলে আমরা দাদুর সম্পত্তি ভোগ করছি। শ্রীল প্রভুপাদ সবকিছু করে দিয়ে গেছেন, কিন্তু প্রভুপাদ নিজে কখনো বিলাসিতাভাবে জীবনযাপন করেননি। তিনি অত্যন্ত সাধারণভাবে থাকতেন। যদিও তার অধিকার ছিল, ভগবানকে যেভাবে ঐশ্বর্য সহকারে পূজা করা হয়, ভগবানের ভক্তেরও একই রকম ভাবে পূজা করা উচিত, কিন্তু প্রভুপাদ নিজে অত্যন্ত দিনহীন ভাবে থেকেছেন। আমাদেরও সেই শিক্ষা যে আমরা কখনো এই ইসকনে আছি বলে আমরা কখনো দাবি করতে পারি না, না আমাকে খুব খুব বিলাসবহুল ভাবে আমাকে জীবনযাপন করতে হবে। আওয়ার লাইফ শুড বি ভেরি সিম্পল। প্রভুপাদ বারবার এই কথা বলে গেছে, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, সরল জীবনযাপন, কিন্তু চেতনা অত্যন্ত উন্নত হবে। আজকালকার যুগে চেতনা অবনত, কিন্তু জীবনযাপন অত্যন্ত হাই ক্লাস, খুব 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 বিলাসবহুলভাবে জীবনযাপন করে লোকজন, কিন্তু চেতনা জঘন্য, কুকুর বেড়ালের চেয়ে জঘন্য। পশু পাখিরা পর্যন্ত যা করে না, মানুষ আজকে তাও করছে। পশু পাখিদেরও একটা নিয়ম আছে, তারা তাদের নিয়মের বাইরে যায় না। ঠিক বলছি কিনা? কিন্তু মানুষ আজকালকার দিনে এত জঘন্য হয়ে গেছে, মানব জাতি, যে পশু পাখিদের ছাড়িয়ে গেছে, পশুর চেয়ে অধম হয়ে গেছে, পশ্চাধম। তো যাই হোক, যেটি বলছিলাম, আমরা যে জন্য ভগবত ভক্তিতে আমাদের আগে বাড়তে গেলে সরল জীবনযাপন, বৈরাগ্য মানে অনাসক্তি থাকা। তাই মহাদেব, তার কোনো রকম আসক্তি নেই। তাই মহাদেবের অনেক পূজা করছে ভক্তেরা বিশাল বিশাল মন্দির করে, কিন্তু প্রকৃতপক্ষে মহাদেব কিন্তু থাকেন খুব সরলভাবে।
তার গায়ে বসন কি? কখনো কখনো ব্যাঘ্র চর্ম, কখনো মৃগ চর্ম, কখনো কখনো কিছুই পড়েন না তিনি। যার নামানন্দে শিব বসন না জানে, সে প্রভু না চয়ে দেখে যত ভাগ্যবানে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যার নামানন্দে শিব বসন না জানে। কার নামানন্দে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি গৌরাঙ্গ নাম করতে করতে গৌরাঙ্গ 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 জয় সচিনন্দন জয় গৌরচন্দ্র, জয় সচিনন্দন জয় গৌরচন্দ্র, জয় সচিনন্দন জয় গৌরচন্দ্র, জয় সচিনন্দন জয় গৌরচন্দ্র, জয় সচিনন্দন জয় গৌরচন্দ্র। গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম জপ করতে করতে, যার নামানন্দে, যার নাম কীর্তন করতে কীর্তনের আনন্দে মহাদেব তিনি তার নিজের বসন পর্যন্ত জানেন না, তার বসন পর্যন্ত তিনি ভুলে যান কখনো কখনো। সেই মহাদেব, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবানে। বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করছেন যে মহাপ্রভু যখন নৃত্য করছেন, হরিবোল হরিবোল হরিবোল, চারিদিকে ভক্তরা হরিধ্বনি করছে, জয়ধ্বনি করছে, আর মধ্যিখানে মহাপ্রভু নৃত্য করছেন। তো সেই দৃশ্য দেখে বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর, যার নামানন্দে, যার নামকে মহাদেব তার বসন ভুলে যান, সেই সচিনন্দন গৌরহরি আজকে নিজেই নৃত্য করছেন। সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান, আর যত ভাগ্যবানেরা রয়েছেন তারাই কেবল মহাপ্রভুর সেই নৃত্য দর্শন করতে পারছেন। তো এইভাবে মহাদেব তার অনেক মহিমা, অনন্ত মহিমা তার। মহাদেব তার কণ্ঠে তিনি সবসময় যে সাপ ঝুলিয়ে রাখেন, অনেকে, আমি নিজেও ছোটবেলায় ভয় পেতাম। যখন আমি খুব ছোট ছিলাম, আমাদের ঘরে একটা মহাদেবের বড় একটা ছবি ছিল, হাফ ছবি, যাতে শিবজি তার গলায় সাপ ঝোলানো ছিল। ভয় পেয়ে যান, অর্ধ নিমিলিত চোখে রাখুন। আসলে কে এই সাপ? হচ্ছে শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ অনন্ত শেষ, ভগবান শিব তিনি সর্বদা অনন্ত শেষ শঙ্কর্ষণের তিনি সর্বদা ধ্যান করছেন। তাই তিনি সবসময় দেখবেন যেখানে শিব মন্দির থাকবে, শিবলিঙ্গ বা শিব মন্দির, সেখানে সাপ থাকে। এই সাপ মানে সাধারণ কোনো সাপ নয়, হচ্ছে অনন্ত নাগ, অনন্ত শেষ ভগবান শঙ্কর্ষণ বলরাম। তাই তিনি ভগবানের সান্নিধ্যে সবসময় রয়েছেন, ভগবানকে সবসময় তিনি নিজে ধারণ করে আছেন। এইভাবে ভগবান শিব অত্যন্ত বৈরাগ্যপূর্ণ, এটি ভক্তের লক্ষণ। এবং ভক্তের আরেকটি লক্ষণ হচ্ছে কৃপাপূর্ণ, অনুকম্পাপূর্ণ, বদ্ধজীবীদের প্রতি দয়াময়। মহাদেব সেরকম বদ্ধজীবের প্রতি দয়াময় ছিলেন। তাই জন্য যখন সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থনকালে যে বিষ উত্থিত হয়েছে, প্রথমে বিষ উত্থিত হলো সমুদ্র মন্থনে, সেই কালকুট বিষ কে গ্রহণ করবে? এক ফোঁটা বিষ, সেই বিষের যদি এক ফোঁটা কোথাও পড়ে, সেখানে পুরো ছাই হয়ে যাবে পুরে। তখন সেই বিষের জ্বালা কেউ সহ্য করতে পারবে না। তাই মহাদেব এগিয়ে এলেন, তখন তিনি বললেন, না, আমি এই বিষ পান করব জগৎ জীবের কল্যাণের জন্য। তাই ভগবান শিব তিনি অঞ্জলি করে তার সমস্ত সমুদ্রের সমস্ত বিষ তিনি পান করলেন। এবং তিনি, তার এত ক্ষমতা ছিল যে তিনি সেগুলো গলাধকরণ করেননি, কেবল তার গলাতে ধারণ করেছেন। তাই তার কণ্ঠ তখন নীলবর্ণ হয়ে গেছে, নীলকণ্ঠ বলা হয়। তাই নীলকণ্ঠ মহাদেব, তিনি তার কণ্ঠে সেই বিষ ধারণ করেছেন। তো মহাদেব এত করুণাময়, এত করুণাপূর্ণ যে তিনি আমাদের সমস্ত বদ্ধজীবীদেরকে দয়া করে তিনি হলাহল বিষ ধারণ করেছেন বলেই তারপর সমুদ্র থেকে এত, সমুদ্রকে বলা হয় রত্নাকর, সমুদ্রের আরেক নাম, মানে সমস্ত রত্ন, মূল্যবান বস্তু এখান থেকে উত্থিত হয়। কিন্তু প্রথমে বিষ, তারপরে বিভিন্ন। এইভাবে ঠিক একই রকম ভাবে যখন আমরা হরিনাম করতে শুরু করি, প্রথম দিকে আমাদের কাছে তখন ভালো লাগবে না, টেস্ট লাগবে না।
প্রথমে কষ্ট হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। সমুদ্র মন্থনের প্রথমে বিষ বেরিয়েছিল, তারপর কি অনেক মূল্যবান বস্তু বেরিয়েছে। তো প্রথমেই হরিনাম করতে গেলে প্রথম দিকে রুচি নাও আসতে পারে, কারণ আমরা তো বহু যুগ বহু কাল ধরে আমরা এই কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, তাই ধৈর্য ধারণ। তো এইভাবে ভগবান মহাদেব তিনি বদ্ধজীবের প্রতি তার করুণা প্রদর্শন করেছেন। এবং মহাদেব এছাড়াও বিভিন্ন সময়ে তিনি ভগবানের বিভিন্ন লীলায় তিনি চমৎকার তার অদ্ভুত কার্যসমূহ করেছেন। এবং মহাদেবকে অসম্মান করলে কি হয়, বিষ্ণু এবং শিব শাস্ত্র কথা অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী মহাদেব এবং বিষ্ণু অর্থাৎ মহেশ্বর এবং বিষ্ণু, বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়। তো বিষ্ণু এবং মহেশ্বর তাদের দুজনের মধ্যে ভেদ করতে নেই কখনো। তারা প্রকৃতপক্ষে বিষ্ণুই মহেশ্বর রূপ ধারণ করেছেন, কিন্তু মহেশ্বর আবার বিষ্ণু নন। বিষ্ণু মহেশ্বর, কিন্তু মহেশ্বর বিষ্ণু নন। তাই তাদের মধ্যে কখনো আলাদা ভাবতে নেই, ভেদ করতে নেই। যদি কেউ বৈষ্ণব হয়ে শৈব বা শিবকে নিন্দা করে, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন তা অপরাধ। আবার কোনো শৈবরা যদি বৈষ্ণবদের নিন্দা করে, সেটি অপরাধ। তাই শিব তত্ত্বটি বুঝতে হবে। ভগবান মহাদেব অত্যন্ত, যদি মহাদেবের কোনো নিন্দা হয়, মহাদেবের কোনো অপমান হয়, তাহলে যে কি দশা হবে তার দক্ষ যোগ্যতার প্রমাণ। দক্ষ শেষ পর্যন্ত তার ভাগবতের 4th স্কন্ধে বর্ণনা করা হয়েছে, দক্ষ তার শেষ পর্যন্ত তাকে মুন্ডপাত হয়েছে। তারপর ভগবান শিব আবার করুণা করে তাকে ছাগ মুন্ড প্রদান করলেন। তো এইভাবে ভগবান শিব তিনি ভক্তের প্রতি অত্যন্ত করুণাময়। শ্রীরাম অবতারে মহাদেব তার অংশ প্রকাশ হিসেবে হনুমানজিকে প্রেরণ করেছেন লীলায়। এমনকি ভগবান গৌরসুন্দর রূপে যখন তিনি অবতীর্ণ হয়েছেন, তখনও মহাদেব অবতীর্ণ হয়েছেন। কে মহাদেবের কৃষ্ণলীলায় মহাদেব কে ছিলেন, কে জানেন? কমেন্টস করুন। জানেন কে মহাদেব? তিনি কৃষ্ণলীলায় তিনি কে ছিলেন? সরি, গৌরলীলায়, গৌরাঙ্গ লীলায় মহাদেব তিনি কে ছিলেন? এইভাবে সবসময় তিনি ভগবান অত্যন্ত প্রিয়জন, তাই তাকে বলা হয় ক্ষেত্রপাল মহাদেব কি জয়। তিনি ক্ষেত্রপাল করছেন, ক্ষেত্রকে পালন করছেন। তাই এই মন্ত্রে আমরা মহাদেবকে আমরা প্রণাম করতে পারি। যদি আমরা কখনো মহাদেবের কাছে কখনো উপস্থিত হই ঘটনাক্রমে, তিনি বৈষ্ণব হিসেবে আমরা তাকে সম্মান করতে পারি। ভগবান রামচন্দ্র তিনি সমুদ্র পাড়ি দেওয়ার আগে তিনি সেখানে রামেশ্বরে তিনি শিবলিঙ্গ নির্মাণ করে সেখানে মহাদেবকে শ্রদ্ধা জানিয়েছেন। ভগবান তার ভক্তকে শ্রদ্ধা জানিয়েছেন। এর দ্বারা তিনি জগতে দৃষ্টান্ত মর্যাদা স্থাপন করলেন যে সর্বদা মহাদেবকে সম্মান করা উচিত, কেননা মহাদেব হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত, তাই তার সম্মান করা উচিত। অদ্বৈত আচার্য, ইয়েস কারেক্ট, সৌরভ শেঠ প্রভু, ধন্যবাদ। সঙ্গীতাময়ী মাতাজি, অপ্রমেয় গৌরাঙ্গ, মুরারিগুপ্ত নয়, অপ্রমেয় গৌরাঙ্গ, মুরারিগুপ্ত নয়, মুরারিগুপ্ত হচ্ছেন হনুমানজি, মহাদেব হচ্ছেন অদ্বৈত আচার্য। সদাশিব, মহাদেবের বিভিন্ন রূপ আছে। মহাদেবের রুদ্র, মহাকাল, ভৈরব, সদাশিব। তার মধ্যে সদাশিব হচ্ছেন প্রকৃত অর্থাৎ যিনি মহেশ্বর, যিনি ভগবানের গুণাবতার, সদাশিব হচ্ছেন অদ্বৈত আচার্য। ওকে, তো এইভাবে ভগবান শিব তিনি তার মহিমা কীর্তন করাচ্ছে এই শ্লোকের মধ্যে। তো এই শ্লোক আমরা মহাদেবের কাছে প্রার্থনা করতে পারি। মহাদেবকে যখন আমরা দেখব তখন আমরা এই মন্ত্রে তাকে প্রণাম করতে পারি। অথবা আমরা আরেকটি মন্ত্র বলতে পারি, যেমন বৃন্দাবনে যারা গোপেশ্বর মহাদেবের প্রণাম করা হয়, সেখানেও বলা বৃন্দাবন বনীপতি জয় সোম সোম মৌলে সনন্দন সনাতন নারদেদ্য গোপীশ্বর ব্রজবিলাসী যুগাঙ্ঘ্রি পদ্মে প্রেম প্রয়োচ্ছ নিরূপধী নমো নমস্তে। হে ভগবান শিব, হে ক্ষেত্রপাল মহাদেব, আপনি বৃন্দাবন ধামের কে রক্ষা করছেন, দয়া করে আমাকে শ্রীকৃষ্ণ পাদপদ্মে শুদ্ধ ভক্তি, গোপীজন বল্লভ কৃষ্ণ পাদপদ্মে আমাকে শুদ্ধ প্রেম ভক্তি দান করুন। মহাদেবকে এইভাবে আমরা প্রণাম করতে পারি। অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা কি শিখছি? উই শুড সি ইচ অ্যান্ড এভরিথিং ইন রিলেশন টু কৃষ্ণ, রিলেটেড টু কৃষ্ণ। সব কিছুকে ভগবানের সঙ্গে সম্পর্কিতভাবে আমাদেরকে দেখতে হবে। কৃষ্ণ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই, তিনিই সব কিছু, ভগবান শ্রীকৃষ্ণই সব কিছু। তাই সমস্ত কিছু ভগবানের সঙ্গে কানেক্টেড করে আমাদের দেখা উচিত, এটি হচ্ছে আমাদের কর্তব্য। তাই মহাদেবকে আমরা আলাদা করে ভাববো না। আমরা ভাববো না যে ও শিব ব্রহ্মাদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র করে বলে মনে করা।
আমাদেরকে এটি বুঝতে হবে। আমরা ভগবানের শিবকে ভগবান থেকে আলাদাও ভাববো না, ভগবানের সমকক্ষ ভাববো না। শিব হচ্ছেন ভগবানের গুণাবতার। ওকে, হরে কৃষ্ণ। নেক্সট শ্লোক 46। দীপার্চিরেব হি দশান্তরমভ্যুপেত্য দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা यस्तादृगेव हि च विष्णुतया विभाति গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। ভগবান এখন এই পর্যন্ত বিভিন্ন দেবদেবী, আই মিন মহা 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 মহাদেব, মহাভাগবতী দুর্গা দেবী, মহাদেব শিব, তাদের তত্ত্ব বর্ণনা করা হলো। এখন ভগবানের অবতারগণ, যার কথা আমরা আগেও পড়েছি, রামাদিমূর্তি শুকলা নিয়মেন তিষ্ঠন, সেই কথা আবার এখানে বলা হচ্ছে। এই অবতারদের সঙ্গে ভগবানের পার্থক্য কি? কেউ মনে করতে ও অবতারেরা তাহলে ছোট, অবতারেরা তার মানে নন, অবতারেরা কি ভগবান নন? না না না, সে কথা বলা হচ্ছে না। দীপার চিরেবহি দশান্তরম অভ্যুপেত্য দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা। দীপার্চি মানে দ্বীপ, দ্বীপ মানে প্রদীপ, অর্চি মানে শিখা। একটি প্রদীপ শিখা থেকে দীপার চিরে বহি দশান্তরম অভ্যুপেত্য, একটি দ্বীপ থেকে যেমন সহস্র প্রদীপ প্রজ্বলন করা যায়, দীপায়তে, প্রত্যেকটি প্রদীপ, প্রত্যেকটি দ্বীপ একই রকম আলো প্রদান করে। একটি মোমবাতি থেকে বা একটি প্রদীপ থেকে যদি আপনি 100 প্রদীপ জ্বালাবেন, তাহলে 100 প্রদীপ সমান আলো প্রদান করবে। এমন নয় যে প্রথম প্রদীপ বেশি আলো প্রদান করবে, তারপরেগুলি অল্প অল্প অল্প, না না, প্রত্যেকটি প্রদীপ একই রকম আলো প্রদান করে। দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা, সমান, তারা সমান ধর্ম প্রকাশ করছে। ইয়স্তাদৃগে বহিচ বিষ্ণু তয়া বিভাতি, ঠিক এইভাবে ভগবান বিষ্ণু তার বিভিন্ন রূপে, কখনো কখনো বিষ্ণু বা কৃষ্ণ বলা হয়, কিন্তু আমরা গুলিয়ে ফেলবো না যে না, বিষ্ণুই হচ্ছেন পরমেশ্বর ভগবান, বিষ্ণুই হচ্ছেন মূল ভগবান নাম। আদি ভগবান হচ্ছেন কৃষ্ণ বা গোবিন্দ, আর বিষ্ণু হচ্ছেন তার অবতার। কিন্তু কখনো কখনো বলা হয় বিষ্ণু, তাতে কোনো অসুবিধা নেই। বিষ্ণু এবং কৃষ্ণ তত্ত্বগতভাবে অভিন্ন। যেমন আমরা তুলসী প্রণাম মন্ত্রে বলছি, রাইট? বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদেদেবী সত্যভক্তি। এখানে আবার কেউ কেউ কোয়েশ্চেন তুলছে, প্রশ্ন তুলছে, বিষ্ণু ভক্তি কেন বলবো, কৃষ্ণ ভক্তি বলবো? আমরা তো বিষ্ণু ভক্তি চাই না। তার মানে কি? তারা বিষ্ণু এবং কৃষ্ণের ভেদ জ্ঞান করছে। তারা মনে করছে বিষ্ণু আর কৃষ্ণ বুঝি আলাদা। বিষ্ণু আর কৃষ্ণ আলাদা নন। মূল শ্লোকটিতে বিষ্ণু আছে। আচার্যগণ বেশি বুঝে না আমি বেশি বুঝি? কখনো আচার্যগণের কথার উপর ওভাররাইট করতে নেই, নিজে বেশি পাণ্ডিত্য করার কিছু নেই। তারা ঠিক যেভাবে দিয়ে গেছেন সেভাবে আমাদের বলা উচিত। না, বিষ্ণু ভক্তি আছে, আমি কৃষ্ণ ভক্তি বলবো, তার মানে কি বিষ্ণু আর কৃষ্ণ কি আলাদা? এখানে বিষ্ণু বলতে কৃষ্ণকেই মিন করা হচ্ছে। সো ইটস ওকে। তো এইভাবে একটি মূল প্রদীপের জ্যোতি যেরূপ অন্যান্য প্রদীপের অন্তর্গত হয়ে বিবৃত বিস্তর হেতু সমান ধর্মের সহিত পৃথক প্রজ্বলিত হয়, সেইরূপ বিষ্ণু, যিনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন, ভগবানের যত অবতারেরা রয়েছেন তারা সকলেই ভগবানের মতোই সমান শক্তি সম্পন্ন। নাও দ্য পয়েন্ট ইজ, এখন কেউ কেউ ভাবতে পারেন যে তাহলে কেন বলা হচ্ছে কৃষ্ণ এবং বিষ্ণু তত্ত্ব? বিষ্ণু তত্ত্বে যেমন 60 গুণ 64 গুণ, কেন কেন? অন্যান্য অবতারেরা সকলেই সমান ক্ষমতা সম্পন্ন, কিন্তু তারা সেটি প্রকাশ করেন না, তারা সেটি প্রদর্শন করেন না। এমন নয় যে ভগবান রাম বা ভগবান নৃসিংহ বা ভগবান বরাহ তারা কম শক্তিশালী, কৃষ্ণ সবচেয়ে বেশি শক্তিশালী, এমন নয়। এটা কিন্তু আমাদেরকে ভালো করে এই ব্যাপারটি বুঝতে হবে। না 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 না, কৃষ্ণ বা মহাপ্রভু তারাই বেস্ট আর বাকি না, এটি তাহলে অপরাধ হয়ে যাবে। এটি তাহলে এই ভগবানের প্রতি বিষ্ণু অপরাধ হবে। প্রভু আমি কৃষ্ণ ভক্তি বলি, অপরাধ হবে কি প্রভু? অপরাধ কি হবে জানি না, তবে বিষ্ণু ভক্তি আছে শ্লোকে, বিষ্ণু ভক্তি বলাই শ্রেয়। কারণ আচার্যগণ যেভাবে দিয়ে গেছেন আমরা তার পরিবর্তন করা আমাদের উচিত নয়। তত্ত্বগতভাবে একই, বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি একই, কিন্তু তারা যা বলে গেছেন তাই আমাদের বলা উচিত। নতুন করে আমরা বেশি করতে পারি না, উচিত নয় আমাদের। তো এভাবে আমরা বিভিন্ন অবতারদের দেখছি, যে অবতারগণ তাদেরকে আমরা আলাদা মনে করতে পারি না।
কথা হচ্ছে ভগবান রামচন্দ্র, ভগবান নৃসিংহ, বামন, হোয়াট এভার যত অবতার রয়েছেন ভগবানের, তারা সকলেই এবং কৃষ্ণ সমান শক্তি সম্পন্ন। কিন্তু কৃষ্ণ তিনি 64 গুণের প্রকাশ করেন, কিন্তু বিষ্ণু তত্ত্বরা তারা ম্যাক্সিমাম 60 গুণ পর্যন্ত প্রকাশ করেন। প্রকাশ করছেন কি প্রকাশ করছেন না তার উপরে নির্ভর করছে। আদারওয়াইজ একই, বিষ্ণু এবং কৃষ্ণের কোনো, বিষ্ণু তত্ত্ব এবং অন্যান্য বিষ্ণু তত্ত্ব বা বিষ্ণু অবতার এবং কৃষ্ণের কোনো পার্থক্য নেই, তারা সকলেই পরমেশ্বর ভগবান। কিন্তু মূল হচ্ছেন শ্রীকৃষ্ণ। ঠিক যেভাবে একটি প্রদীপ থেকে আপনি শত শত হাজার প্রদীপ প্রজ্বলন করুন না কেন, মূল প্রদীপ বলে একটা কিছু থাকছে, তো একটা মূল প্রদীপ থেকেই যাচ্ছে, যেই প্রদীপ থেকে বাকি সবগুলো প্রদীপ জ্বালানো হয়েছে। ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। এতে চাম সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আদি ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তার থেকে সমস্ত অবতারেরা তারা উৎপত্তি হন, কিন্তু তারা আলাদা নন। একটি উদাহরণ দিয়ে তা বোঝার চেষ্টা করতে পারি আমরা। যেমন একজন ব্যক্তি, তিনি একই যিনি ব্যারিস্টারি পড়েছেন, তিনি ব্যারিস্টারি পড়েছেন, রাইট? তিনি ব্যারিস্টারিও পড়েছেন, আবার তিনি ব্যারিস্টারি পড়ে তিনি ব্যারিস্টার হয়েছেন, লয়ার হয়েছেন। আবার একই সঙ্গে সেই ব্যারিস্টার, সেই লয়ার আবার তার যোগ্যতা বলে তিনি জাজ হয়েছেন, তিনি বিচারপতি হয়েছেন। যখন তিনি বিচারপতির আসনে বসেন তখন তিনি বিচারকের মতো কাজ করেন, বিচারপতির মতো কাজ করেন। যখন তিনি লয়ারের ভূমিকা গ্রহণ করেন তখন লয়ারে কাজ করেন। কিন্তু ব্যক্তিটি একই আছে, কিন্তু যখন তিনি লয়ার তখন তিনি বিচারকের মতো কাজ করতে পারেন না। লয়ার কেবলমাত্র লয়ারের মতোই কাজ করবে। তার মানে এই নয় যে তার বিচারপতি হওয়ার ক্ষমতা নেই, তার কাছে তিনি কিন্তু একই সঙ্গে তিনি বিচারপতিও। কিন্তু তিনি বিচারপতি হওয়া সত্ত্বেও তখন সেই মুহূর্তে ফর দ্য টাইম বিং তিনি লয়ারে কাজ করছেন। তো ভগবান যিনি যখন রাম, নৃসিংহ, কুর্ম, মৎস্য, বরাহ বিভিন্ন রূপে অবতীর্ণ হন তখন তিনি কেবলমাত্র সেই গুণগুলোই তিনি প্রকাশ করেন। কিন্তু তার মানে তারা যে ভগবান নন এমন নয়, তারাও ভগবান। তো শ্রীকৃষ্ণ থেকে সমস্ত অবতারের আসছেন, কিন্তু তারপরেও তারা এবং শ্রীকৃষ্ণ একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা হচ্ছে কৃষ্ণ মূল, কৃষ্ণ সেই আদি প্রদীপটি, মূল প্রদীপটি কৃষ্ণ। আবার সেই একই ব্যারিস্টার যখন তিনি বাড়ি চলে যাচ্ছেন, বা একই বিচারক যখন তিনি বাড়িতে যাচ্ছেন, তখন তিনি বাড়িতে গিয়ে তিনি কি তখন তিনি তার নাতি নাতনিদের সঙ্গে খেলা করছেন। তার মানে কিন্তু তখন জাস্টিস নন, তিনি তখন লয়ার নন, তিনি তখনও লয়ার হওয়ার তার মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে, তার মধ্যে তখন তার জাস্টিস ভাবটা আছে, মানে তার জাস্টিস হওয়ার ক্ষমতা আছে, কিন্তু তিনি সেই জাস্টিস ভাব তিনি বাড়িতে প্রকাশ করেন না। ইজ দ্যাট ক্লিয়ার? তিনি বাড়িতে প্রকাশ করছেন না, তিনি তখন ভক্ত হিসেবে নিজেকে প্রকাশ করছেন, তিনি তখন বাড়ির লোক হিসেবে নিজেকে প্রকাশ করছেন। কিন্তু আবার যখন তিনি তার গাউন পরবেন, তিনি কোর্টে যাবেন, তখন তিনি আবার বিচারপতি। কিন্তু বাড়িতে থাকাকালে তিনি বিচারপতির ভূমিকা পালন করছেন, তাই তখন বিচারপতির ভাব তার মধ্যে প্রকাশ করেন। আবার একই সঙ্গে যখন তিনি কোর্টে যাচ্ছেন তখন কিন্তু কোর্টে গেলে সেখানে কিন্তু তার ছেলে মেয়ে বা তার নাতনি এসে বলতে পারবে ও দাদু দাদু এবং বলতে পারবে না, কেননা তখন তিনি আরেকটি ভূমিকা পালন করছেন। তাই ভগবান রামচন্দ্র তিনি যদিও ভগবান, পূর্ণ পুরুষোত্তম ভগবান, কিন্তু তিনি সেখানে মর্যাদা পুরুষোত্তম, তিনি সেখানে মর্যাদাকে দেখাচ্ছেন। তাই তিনি সেখানে কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, তিনি মূল প্রদীপ, তিনি লীলা পুরুষোত্তম, তিনি যে কোনো কিছু করতে পারেন, তিনি সমস্ত আইনের ঊর্ধ্বে, সমস্ত জাগতিক নৈতিকতা ঊর্ধ্বে তিনি। তাই কৃষ্ণ 16,108 জন পত্নী গ্রহণ করতে পারেন। 16,000 কেন, আমরা গতকালকে 16 কোটি, প্রভুপাদ বলছেন 16 কোটি 16 বিলিয়ন ট্রিলিয়ন পত্নী গ্রহণ করতে পারেন। সেটি কৃষ্ণের ক্ষমতা রয়েছে, কারণ কৃষ্ণ হচ্ছেন মূল ভগবান এবং তিনি 64 কলায় পরিপূর্ণ। কিন্তু ভগবান রামচন্দ্র হিসেবে তিনি পূর্ণ প্রকাশ করছেন না, তাই তিনি কেবলমাত্র মর্যাদা, তিনি কেবল আদর্শ রাজা বা মর্যাদায় প্রতিষ্ঠা করছেন। তাই তখন তার ক্ষেত্রে তিনি কিন্তু একপত্নী ব্রত গ্রহণ করেছেন, তার ক্ষেত্রে কিন্তু তিনি অনেক পত্নী গ্রহণ করেন। তাই এই পার্থক্যটি আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের অন্যান্য অবতারের এবং ভগবান যদিও এক, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত
ভগবত্তা পূর্ণরূপে তিনি প্রকাশ করেন, কিন্তু অন্যান্য অবতারে তিনি প্রকাশ করেন না। তার মধ্যে আছে কিন্তু তিনি সেটি প্রকাশ করেন না। তাই জন্য অন্যান্য অবতারদেরকে তারা গুণগতভাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে 4টি গুণ তাদের মধ্যে কম দেখা যায়। ওকে, তো একটি প্রদীপ থেকে যেমন অনেক প্রদীপ প্রজ্বলিত হয়, তাই এখানে ভগবানের অবতারের সঙ্গে মূল ভগবান শ্রীকৃষ্ণ আদিপুরুষ গোবিন্দের, গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি, আমি আদিপুরুষ গোবিন্দের ভজনা করি, যার থেকে অনেক 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 অবতারেরা প্রকাশিত হন, ঠিক যেভাবে মূল প্রদীপ থেকে অনেক প্রদীপ প্রজ্বলিত। ওকে, নেক্সট, ইয়া কারণার্ণব জলে ভজতি স্ম যোগা নিদ্রামনন্ত জগদণ্ড সরোমকূপঃ আধার শক্তিমবলম্ব পরাম সমূর্তিম গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। আধার শক্তিময়ী শেষাক্ষা শ্রেষ্ঠা সমূর্তি অবলম্বন পূর্বক যিনি স্বীয় রোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ডের সহিত কারণার্ণবে শুইয়া যোগনিদ্রা সম্ভোগ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এখানে কার কথা বলা হচ্ছে? ভগবান আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি, যার অংশাংশ অংশাংশ অংশ অর্থাৎ কলা, কলা মানে অংশের অংশের অংশ, এগুলা কলা। সে ভগবান মহাবিষ্ণু, যিনি মূল ভগবান আদিপুরুষ গোবিন্দের অংশের অংশের অংশ, কলা। ইয়া কারণার্ণব জলে, যিনি কারণ সমুদ্র, কারণ বাড়িতে যিনি থাকেন, সেই কারণ সমুদ্র থেকে তার মহাবিষ্ণুর শরীরের রোমকূপ থেকে জগদণ্ড সরোমকূপ, যার রোমকূপ থেকে, অর্থাৎ লোমকূপ, যে আমাদের শরীরের বিভিন্ন লোমকূপ আছে, এই লোমকূপ থেকে, এক একটা লোমকূপ থেকে তার নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। ইয়া কারণার্ণব জলে ভজতি স্ম যোগ নিদ্রা, যোগ নিদ্রা, যেমন এখন ভগবান এই 4 মাস ভগবান শয়ন করেন, শয়নে রয়েছেন বলা হয়। তো ভগবান যোগনিদ্রায় তিনি শয়ন করেন। ভজতি স্ম, ভজতি মানে কি? ভজতি মানে এখানে আনন্দ করা, উপভোগ করা। এখানে ভজতি মানে ভজনা করা না। যিনি যোগনিদ্রায় শয়ন করে আনন্দ লাভ করেন, সেই ভগবান মহাবিষ্ণু, তিনি সমস্ত কিছুর আধার শক্তি, মানে সমস্ত কিছু ধারণ করে আছেন। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি তার রোমকূপে ধারণ করে আছেন। সেই ভগবান মহাবিষ্ণু, যিনি ভগবান আদিপুরুষ গোবিন্দের অংশের অংশের অংশ। মনে আছে আপনাদের অংশের অংশের অংশ? আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম ব্রহ্মসংহিতায়। ভগবানের প্রথম শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম, বলরাম থেকে চতুর্ভুহ, চতুর্ভুহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শঙ্কর্ষণ থেকে এই 3 বিষ্ণুর আবির্ভাব। প্রথমত মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে গর্ভদোকসায়ী, গর্ভদোকসায়ী আবার ক্ষীরোদকসায়ীর প্রকাশ। তো সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তারপরের শ্লোক 48 यस्यैक निःश्वसित कालवथावलम्ब जीवन्ति लोम बिलजा जगदण्डनाथः विष्णुर्महान् सह्ययस्य कलाविशेष গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। কাকে? কে তিনি? অনেক ক্লাসে অদ্বৈত আচার্য প্রভুকে মহাবিষ্ণু অবতার বলে জেনেছি, তাহলে কি এক্ষেত্রে মহাবিষ্ণু সদাশিব একই? না 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 না, মহাবিষ্ণু এবং সদাশিব একই তত্ত্ব নন। শিব তত্ত্ব আলাদা, বিষ্ণু তত্ত্ব আলাদা, কিন্তু অদ্বৈত আচার্য তিনি মহাবিষ্ণু এবং সদাশিবের সম্মিলিত অবতার। অদ্বৈত আচার্যের মধ্যে একই সঙ্গে মহাবিষ্ণু এবং সদাশিব দুইজনেই তারা অবতীর্ণ হয়েছে। ওকে, তো যশৈক নিঃশ্বাসিত কালমথাবলম্ব জীবন্তি লোমে বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান সহ্যযস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যশৈক নিঃশ্বাসিত কালমথাবলম্ব, যার এক নিঃশ্বাস, যশৈক নিঃশ্বাসিত, যার এক নিঃশ্বাস হচ্ছে যশৈক নিঃশ্বাসিত কালম, যার এক নিঃশ্বাস কাল পর্যন্ত, যার এক নিঃশ্বাস কাল হচ্ছে কি? জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা, জগদণ্ডনাথ, জগদণ্ড মানে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডনাথ, ব্রহ্মাণ্ডনাথকে
এক একটি ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তাকে, বা একটি ব্রহ্মাণ্ডের মধ্যে সমস্ত কিছু সৃষ্টিকর্তাকে ব্রহ্মা। তাই সেই ব্রহ্মা যিনি, যার আয়ুষ্কাল কত, জীবন্তি লোম বিলোজা, লোম বিলোজা, লোম বিলোজা। এক একটি ব্রহ্মাণ্ড কোথা থেকে তৈরি হয়েছে, আগের শ্লোকে আমরা পড়লাম। এগুলি কিন্তু আপনারা মনে রাখবেন, আমি গতকালকে বলেছি, যদি সম্ভব হয় নোট করুন, আপনাদের প্রচারের ক্ষেত্রেও কাজে লাগবে, এবং নিজেদেরও ভগবান সম্পর্কে আরও দৃঢ় বিশ্বাস হতে, ভগবত পাদপদ্মে আমরা যত বেশি ভগবান সম্পর্কে জানবো, ততই আমরা ভগবানের মহানতায়, ভগবানের বিশালতায় আমরা তাকে ভালোবাসতে আরও ঐকান্তিক হব। আমরা গীতা আলোচনায় বলছিলাম যে কেন আমরা ভগবানের বিভূতি জানবো, ভগবানের প্রতি আরও শরণাগত হতে, ভগবানের প্রতি আরও ভালোবাসা বৃদ্ধি করতে। তাই এই সমস্ত তত্ত্বের মাধ্যমে কৃষ্ণ কত মহান আমরা দেখতে পাচ্ছি। আর কৃষ্ণ কত মহান যখন আমরা দেখতে পারবো, তখন আমরা বুঝতে পারবো আমরা কত ক্ষুদ্র। আমাদের ক্ষুদ্রত্ব তখন আমরা অনুভব করতে পারবো যখন আমরা বুঝতে পারবো কৃষ্ণের মহানতা কি। তাই কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, তার অংশ বলরাম, বলরাম থেকে চতুর্ভুজ সংকর্ষণ এলেন, সংকর্ষণ থেকে যে মহাবিষ্ণু, সেই মহাবিষ্ণুর লোমকূপ থেকে জগদণ্ডনাথা লোমকূপ, জীবন্তী লোম বিলোজা, লোম বিলোজা, লোমকূপ থেকে যে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, সেই ব্রহ্মাণ্ডের যে নাথ ব্রহ্মা, তার আয়ুষ্কাল, তিনি জীবন্তী, তিনি কতকাল পর্যন্ত বেঁচে থাকেন, তার আয়ুষ্কাল কি, যস্যৈক নিঃশ্বাসিত কালমথাবলম্ব, যার, যে মহাবিষ্ণুর একটি নিঃশ্বাস কাল পর্যন্ত যার আয়ু। অর্থাৎ মহাবিষ্ণু যখন শ্বাস ছাড়ছেন, তখন তার রোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড বুদ্বুদ আকারে, যেমন জলে বুদ্বুদ ওঠে, সেরকম এই কারণ সমুদ্রে মহাবিষ্ণুর, সেই কারণ সমুদ্রের জলে বুদ্বুদ ওঠে। সেই বুদ্বুদ মানে একটি ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড। একজন ব্যক্তির গায়ে কতগুলো লোমকূপ আছে, অনন্ত। তো মহাবিষ্ণুর অনন্ত লোমকূপ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় যখন তিনি নিঃশ্বাস ছাড়েন। আবার যখন ভগবান গ্রহণ করেন, তখন সমস্ত ব্রহ্মাণ্ডগুলো ভগবানের মধ্যে, মহাবিষ্ণুর মধ্যে আবার প্রবেশ করে যায়। তাহলে মহাবিষ্ণুর এক একটা নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাস কাল হচ্ছে ভগবান ব্রহ্মার আয়ু। তো সেই ব্রহ্মার আয়ু আমাদের, যেমন আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার আয়ু কত ছিল, কারো মনে আছে? আমরা ভগবত গীতা ক্লাসে আমরা ক্যালকুলেশন করেছিলাম, কারো মনে আছে কি? কেউ বলতে পারবেন ব্রহ্মার আয়ুষ্কাল? ভগবত গীতা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আমি আরেকবার মনে করছি। আমরা এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগ 1000 বার ঘুরবে। চারটে যুগের আয়ুষ্কাল কত? সত্য যুগের আয়ুষ্কাল হচ্ছে 17,28,000 বছর, ত্রেতা যুগে 12,96,000 বছর, দাপর যুগে 8,64,000 বছর, কলিতে 4,32,000 বছর। টোটাল 43,20,000 বছর, ইফ আই এম নট রং। আপনারা ক্যালকুলেশন করতে পারেন, আমি এখন মুখে এত ক্যালকুলেশন করছি না। টোটাল এই যে চারটে যুগ, এই চারটে যুগ যখন 1000 বার ঘুরবে, অর্থাৎ তাতে টোটাল হয় মনে হয় 43,20,00,000 বছর, এরকম কিছু। তাই 43,20,00,000 বছর হচ্ছে ব্রহ্মার একদিন। একদিন মানে 12 ঘন্টা। চারটে যুগ, এখন আমরা কলিযুগের মাত্র 5,000 বছর গিয়েছে, বা 5,500 বছর, আরও প্রায় 4,27,000 বছর পরেই আছে। তো এইভাবে সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি 1000 বার ঘুরবে, তো ব্রহ্মার 12 ঘন্টা হবে। এই 12 ঘন্টা যখন 12-12-24 ঘন্টা, ব্রহ্মার একদিন রাত হবে, অর্থাৎ 2000 চতুর্যুগ। 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন, 2000 চতুর্যুগে ব্রহ্মার একদিন রাত্রি, অর্থাৎ চতুর্যুগ। 2000 চতুর্যুগে ব্রহ্মার 24 ঘন্টা হলো। 2000 চতুর্যুগে ব্রহ্মার একদিন এক রাত, অর্থাৎ 24 ঘন্টা হলো। 24 মাল্টিপ্লাই 30, 30, 24 ইন্টু 30 হচ্ছে ব্রহ্মার এক মাস। 2000 চতুর্যুগ ইন্টু 30 হচ্ছে ব্রহ্মার এক মাস। এইভাবে এর সাথে 12 ইন্টু করলে
ব্রহ্মার 1 বছর, 12 মাসে 1 বছর, 1 বছর হলো। এইভাবে এই 100 ইন্টু করলে ব্রহ্মার এক আয়ুষ্কাল হবে, ব্রহ্মার মানে পুরো আয়ুষ্কাল হবে। তাতে টোটাল মনে হয় 311 বিলিয়ন কত কোটি বছর ছিল। বোঝা যাচ্ছে ব্রহ্মার আয়ুষ্কাল কত ছোট, ছোট তো নাকি? ব্রহ্মার আয়ুষ্কাল ছোট কিনা? ব্রহ্মার আয়ুষ্কাল 311 বিলিয়ন সামথিং ব্রহ্মার আয়ুষ্কাল, তাহলে সেটা কি ছোট না? তো সেই আয়ুষ্কাল নিয়ে ব্রহ্মা তিনিও অমর নন। সেই আয়ুষ্কাল মহাদেবের, মহাবিষ্ণুর অনুপাতে, মহাবিষ্ণুর বিচারে এক নিঃশ্বাস। মহাবিষ্ণুর বিচারে তা এক নিঃশ্বাস ব্রহ্মার সেই আয়ুষ্কাল। তার মানে 300, এটি হচ্ছে এই ব্রহ্মাণ্ডের মানে সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড, মাত্র 4 মাথাওয়ালা ব্রহ্মার আয়ুষ্কাল। এইভাবে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডেরই ব্রহ্মার আয়ুষ্কাল আছে, তাদের প্রত্যেকের 100 বছরের আয়ু, কিন্তু সেখানকার কালের হিসাব হয়তো আরো বড়। কারণ এটি সবচেয়ে নিম্ন লোক, 14 ভুবনের মধ্যে আরো উন্নত লোকে, আর অন্যান্য ব্রহ্মাণ্ডে আরো অন্যান্য উন্নত ব্রহ্মারা রয়েছে। তো এই যদি হয় ব্রহ্মার আয়ুষ্কাল, বোঝা যাচ্ছে ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে এত বিশাল, আর সেই বিশাল আয়ুষ্কাল মহাবিষ্ণুর কাছে হচ্ছে মাত্র একটি নিঃশ্বাস। আর সেই ব্রহ্মাণ্ডে থেকে আমরা কত বাহাদুরি করছি, যে আমি কত বিশাল, আমি কত সয় সম্পত্তির মালিক, আমার কত ঐশ্বর্য রয়েছে, আমি পৃথিবীর 1 নাম্বার ধনী, আমি আম্বানি, আমি দিস দ্যাট হোয়াট এভার, আমি কত কিছু ভাবছি সেই ব্রহ্মাণ্ডে থেকে। আবার এখানে আবার বিচারও হয়, এখানে আবার মানে কি বলে এটাকে, র্যাঙ্কিংও হয়। সেরা ধনীকে, সেরা ক্ষমতাশালীকে, সবচেয়ে শক্তিশালী লোককে বিভিন্ন ভার উত্তোলন করে, অনেকে ট্রাক তুলে নেয়, সে সবচেয়ে শক্তিশালী। কত ধরনের মানে অনর্থক খেলা এখানে রয়েছে, যার মধ্যে দিয়ে এই জগতের শক্তিমত্তার তুলনা করা হয়। কিসের শক্তির আমরা পড়াই করছি? আমরা যদি আমাদের কথা চিন্তা করি, আমরা কতটা নগণ্য। এই ব্রহ্মাণ্ডে যিনি ব্রহ্মা, তিনি ভগবানের নিঃশ্বাসকালের মহাবিষ্ণুর, কৃষ্ণ নন, কৃষ্ণের অংশ। তার নিঃশ্বাসকালের এক নিঃশ্বাস হচ্ছে তার আয়ু। সেই ব্রহ্মাণ্ডের থেকে আমরা আমাদের মাত্র সামান্য কিছু 50, 60, 70 বছরের বাহাদুরি নিয়ে আমরা নিজেকে কত বড় মনে করছি, কত বিশাল মনে করছি আমরা আমাদেরকে। তাহলে এখন কি আমরা বুঝতে পারছি? কারা কারা বুঝতে পারছেন যে আমরা অতি নগণ্য? যারা যারা বুঝতে পারছেন তারা বলুন হরি বল, হরি বল। আমরা কত নগণ্য উপলব্ধি করতে হবে আমাদেরকে, আমরা কত ক্ষুদ্র, আমরা কতই না ছোট। আর তার উপরে থেকে সেই অবস্থায়, সেই পজিশনে, সেই অবস্থানে থেকে আমরা নিজেদেরকে কত বাহাদুরি করছি, আমি না জানি কত, না জানি কত বিশাল আমি। তাই আমাদেরকে বুঝতে হবে আমরা আসলে কত ছোট। চুলের 10,000 অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ বলা হচ্ছে, মানে কি অস্তিত্বই নেই আমাদের, বলতে গেলে প্রায় বলতে গেলে অস্তিত্বই নেই। আমরা এতই ছোট, অথচ আমরা নিজেকে কত বড় মনে করছি। তাই জন্য ভগবান সম্পর্কে জানতে হয়। এই জগতের লোক যারা মূর্খ, তারা কৃষ্ণকে জানে না, ভগবানকে জানে না। হরি বল, হরি বল। সমস্ত ভক্তরা হরি বল বলছেন। বোঝার চেষ্টা করুন, উপলব্ধি করার চেষ্টা করুন আমরা কত নগণ্য, আমরা কত ক্ষুদ্র। তারা কিছুই ভগবান সম্পর্কে জানে না, অথচ ভগবানকে নিয়ে তাদের কত বাহাদুরি আলাপ, ভগবানকে নিয়ে বিভিন্ন বাংলা সাহিত্য উপন্যাসে ভগবানকে নিয়ে বাজে কথা বলা, কৃষ্ণকে নিয়ে সিরিয়াল বানানো, সেই সিরিয়ালে কৃষ্ণকে অপমান করা, সাধারণ নরনারীর প্রেমের মতো করে ভগবানকে দেখানো। এর কিছুই জানে না, কিছুই বোঝে না ভগবানের সম্পর্কে, অথচ নিজেকে কত বড় মনে করছে। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা কি বলছিলেন? যোগীদের অবস্থা কি? পন্থাস্তু কোটি শত বৎসর সম্প্রগম্য
বায়োরথাপি মনস মুনিপুঙ্গবানম ইয়ৎ প্রপদসিম্নি অবিচিন্ত তত্ত্বে সোপস্তি ইয়ৎ প্রপদসিম্নি অবিচিন্ত তত্ত্বে। কোটি 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 কাল, কোটি শত বৎসর তারা ভগবানের আরাধনা করে, তারা ভগবানের পদ নখের অগ্রভাগ পর্যন্ত স্পর্শ করতে পারে, অথচ তারা মুনিপুঙ্গবানাম, বড় বড় মুনি ঋষিরা। আমরা তো মুনি ঋষি নই, আর আমরা এখানে 2-4 টাকার ব্যাঙের আধুলির গর্ব করছি। আমরা সেই ব্যাঙের আধুলির গল্প বলেছিলাম, ভক্তিবিনোদ সরেশ ঠাকুর বলেছিলেন। সে ব্যাঙ একটা আধুলি পেয়েছে, একটা পুকুর পাড়ে একটা ব্যাঙ থাকে, সেই পুকুর পাড়া দিয়ে প্রতিদিন একটা হাতি যায়, আসা যাওয়া করে। সে ব্যাঙ প্রতিদিন ভাবে যে আমার অঞ্চল দিয়ে, আমার এরিয়া দিয়ে হাতিটা যায়, কিছু বলতে পারি না। হাতি কি আর বোঝে কার এরিয়া বা কি? হাতি তো হাতির মতো করে চলছে। কিন্তু ব্যাঙ ভাবছে আমি তো অনেক বড়, আমার এরিয়া দিয়ে হাতি কেন যাবে? একদিন কি হয়েছে, ঘটনাক্রমে ওখানে একটা আধুলি পড়েছিল। আধুলি মানে 50 পয়সা। এখনকার দিনে অনেকে হয়তো আধুলি চিনবে না, কারণ 50 পয়সা নেই, আগেকার সময় ছিল। একটা 50 পয়সা পেয়েছে, চকচক করছে, আর ওই 50 পয়সাটা সে খপ করে ধরেছে। ব্যাংকটা ধরে বলছে, হ্যাঁ আমি এখন 50 পয়সার মালিক, আমি এখন 50 পয়সার মালিক, এই দেখো আমার 50 পয়সা রয়েছে। এই এরিয়া দিয়ে আর কোনো হাতি চলতে পারবে না, কোনো হাতি আর এই এরিয়াতে অ্যালাউড না, নো এন্ট্রি, নো এন্ট্রি। তো পরদিন হাতি তো হাতির মতো করে আসছে, আর সেই ব্যাঙ সে ভাবছে আসুক আজকে হাতি। আধুলিটা নিয়ে সামনে গেছে, এই থামো থামো, এই হাতি থামো, এই দেখো আমি কত বড় লোক, আমি কত ধনী, আমার এরিয়া দিয়ে তুমি যেতে পারবে না, এটা আমার এরিয়া, আমার এই দেখো আমার আমার কত টাকা রয়েছে, আমি কত টাকার মালিক দেখো। ব্যাঙ যতই চিৎকার করছে না কেন, ব্যাঙের কথা গিয়ে হাতির কান অব্দি যায়? তো ব্যাঙ ব্যাঙের মতো চিৎকার করে যাচ্ছে, আর হাতি হাতির মতো করে হাঁটছে। কারণ ও ভাবছে যে আমার কথা শুনছে না, তার মানে নিশ্চয়ই, তার মানে আমাকে এই আধুলিটা ওখানে দেখতে পারেনি। কারণ হাতি তো বিশাল, হাতির চোখে ওই ব্যাঙের আধুলি চোখে পড়ে নাকি? তো হাতি একদম কাছে চলে এসছে ব্যাঙটা। সৌরপ্রভু ব্যাঙ আর হাতির চিহ্ন দিয়েছে, ভিজুয়ালাইজ করছেন উনি। ওকে, থ্যাংক ইউ। তো ব্যাঙটা কি করেছে, হাতির সামনে চলে এসছে, সামনে এসে বলছে, এই এদিকে যাবে না, এই রাস্তায় যা, নো এন্ট্রি, এটা আমার এরিয়া, নো এন্ট্রি, যাওয়া যাবে না। যেমন এই যুগে যেমন ছিল প্রভুপাদ বলতেন, যেমন আজকালকার দিনে সারা পৃথিবীটাকে বিভিন্ন দেশে ভাগ করে নিয়েছে আর বর্ডার দিয়ে দিয়েছে। এক দেশ থেকে আরেক দেশে ঢোকা যায় না, ঢুকতে গেলেই বর্ডারে আটকে দেবে। এটা আমাদের পাসপোর্ট আছে, তোমার পাসপোর্ট আছে, ভিসা আছে, পাসপোর্ট নেই, ভিসা নেই, তো তুমি আসতে পারবে না। তো প্রভুপাদ বলছে এগুলো সব কৃত্রিম বাউন্ডারি তৈরি করছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়োর বাউন্ডারি? এভরিথিং বিলংস টু কৃষ্ণ। ঈশাবর্ষমিদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্তাম জগৎ। সব কিছু কৃষ্ণের, সারা পৃথিবী কৃষ্ণের। আর আমরা এখন একটা আর্টিফিশিয়াল বাউন্ডারি দিয়ে বলছি এটা আমার দেশ, এটা ভারত, এটা পাকিস্তান, এটা চায়না, এটা ইন্ডিয়া, এটা এটা বাংলাদেশ, এটা আমেরিকা, এটা থাইল্যান্ড, এটা সিঙ্গাপুর, এটা এই সেই। আমরা একটা বর্ডার দিয়ে দিয়েছি, ঢুকতে দিচ্ছে না কারণ। আগের দিন এরকম ছিল না। শশাগড়া পৃথিবী একজন সম্রাট চালাতেন, সারা পৃথিবী একজনের অধীনে থাকতো, কোনো পাসপোর্ট ভিসা লাগতো না। যাই হোক, তো প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যেমন সাদা কুকুর, কালো কুকুর, এ পাড়ার কুকুর, ও পাড়ার কুকুর। এই পাড়ার যে কুকুর থাকে, ওই পাড়ার কুকুর যদি আসে করতে থাকে, কেন ভেউ ভেউ করছে? যে তুমি আমার পাড়ায় কেন এসছো, এটা আমার পাড়া, এখানে ঢুকবে না। আবার এই পাড়ার কুকুর যখন ওই পাড়ায় যায়, তখন ওই পাড়ার কুকুর ঘেউ ঘেউ করতে থাকে। তো এই যে এক দেশ আরেক দেশে ঢুকতে গেলে ঘেউ ঘেউ করে, ইমিগ্রেশন, পাসপোর্ট, ভিসা, এগুলো হচ্ছে প্রভুপাদ বলছেন কুকুরের মতো। কেননা ঈশাবস্যম ইদম সর্বম, সেই চেতনা নেই, সমস্ত কিছু কৃষ্ণের, এই পৃথিবী কৃষ্ণের, এই দেশ আমার নয়। কিন্তু আমরা আর্টিফিশিয়ালি বাউন্ডারি তৈরি করেছি। এটা আমাদের কলিযুগের দুর্ভাগ্য যে সবাই যার যার মতো বাউন্ডারি তৈরি করে নিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সবই কৃষ্ণের। ভগবানের শুদ্ধ ভক্তেরা তারা যে কোনো স্থানে বিচরণ করতে পারতেন, যেমন নারদমুনি এখনো করেন তিনি। তো প্রকৃতপক্ষে এইরকমই। যাই হোক, তো সেই ব্যাঙ সে কাছে গিয়ে তখন আদুলি, আমার জায়গা, আমার জায়গা, এখানে আসতে পারবে না, এটা আমার আদুলি, এই এরিয়া আমার, নো এন্ট্রি। হাতি তো তার কথা শোনে না, হাতির কান পর্যন্ত তো যায় না
ব্যাঙের চি 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 আওয়াজ। হাতি সামনে গেছে আর ব্যাঙের উপরে পা দিয়েছে, কারণ হাতি তো চোখে দেখতে পাচ্ছে না, ব্যাঙ তো ছোট, পা দিয়েছে। আর হাতির সামনে যা পড়বে হাতি কোনো কিছু তোয়াক্কা করবে না, সামনে যাই পড়ুক হাতি পা দিয়ে দিবে। তো ব্যাঙ সামনে গেছে আর একদম পা দিয়েছে, ঠাস করে ফেটে গেছে ব্যাঙ। কোথায় গেল ব্যাঙ তার আদুলি নিয়ে সে মরে গেল। এটা গীতার কোন শ্লোক? গীতার কোন শ্লোক মানে? আমি গীতার শ্লোক এখানে বলেছি নাকি আমার মনে নেই বলেছি কিনা, অনেক কথার মাঝখানে। তো এইভাবে এগুলো নয়। হরে কৃষ্ণ। নিজের স্ত্রীকে মাতাজি বলার যৌক্তিকতা বলবেন। ক্লাসের প্রাসঙ্গিক প্রশ্ন নয় প্রভু, নিজের স্ত্রীকে মাতাজি বলতে নেই। মাতাজি বলো অন্যের স্ত্রীকে, নিজের স্ত্রী বাদে বাকি সবাই হচ্ছে মায়ের নাই। নিজের স্ত্রীকে অন্য কেউ মাতাজি বলতে পারে, কিন্তু স্ত্রীকে নিজে মাতাজি কেন বলবে জানি না। তো এইভাবে করে এই রাজ্যগুলো আলাদা ছিল ব্রজেন্দ্র গোপাল প্রভু, কিন্তু এমন কিছু ছিল না, কোনো ভিসা পাসপোর্ট সিস্টেম ছিল না। আলাদা মানে তারা সেখানে রাজত্ব করতেন, কিন্তু এক জায়গার কুকুরের আরেক জায়গার পাড়ায় কুকুর গেলে যেমন ঘেউ ঘেউ করে ওরকম ছিল না। তো এইভাবে আমরা ভগবানের মহানতা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা সামান্য একটু আধুলি নিয়ে, সামান্য 50-60 বছরের জীবন নিয়ে, সামান্য কটা ব্যাংকে টাকা নিয়ে বা হোয়াট এভার, আমরা হয়তো এই জগতে আমরা কোনো বড় ধনী হয়েছি, কিন্তু কি মূল্য আছে আমাদের এই জগতে বড় ধনী হওয়ার? মহাবিষ্ণুর কথা তুলনা করলে আমরা কত ক্ষুদ্র, আমরা কতটাই আমরা ছোট, কিন্তু আমরা সেটি বুঝতেই পারছি না। তাই এখানে বলা হচ্ছে যশৈক নিঃশ্বাসিত কালমথাবলম্ব জীবন তিলম বিলজা জগন্দনাথা বিষ্ণুর মহান সৈয়যস্য কলা বিষ্ণু। সেই ভগবান মহাবিষ্ণু যার অংশের অংশের অংশ কলা, সেই বিষ্ণুকে আমি ভজনা করি। হরে কৃষ্ণ। তাহলে বোঝা যাচ্ছে ভগবান কত মহান, কত মহান ভগবান। এত বড়, এত বড় না, এত বড়, এত মহান ভগবান, অসীম, আর আমরা একদম ছোট। ওকে, তারপরে শ্লোক ভাস্বান যথাস্ম সকলেষু নিজেষু তেজঃ শ্রিয়ম কিয়ৎ প্রকটতোপি তদ্বদত্র ব্রহ্মায় এষ জগদণ্ড বিধান কর্তা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মা এই জায়গাতে বলা আছে কিরকম, ভাস্বান যথাস্ম সকলেষু নিজেষু তেজ, আনলিমিটেড, ইয়েস আনলিমিটেড, কল্পনারও বাইরে। ইয়েস, ভগবানের কল্পনার বাইরে, তিনি অকল্পনীয়, তিনি অচিন্ত। সেটি হচ্ছে সবচাইতে চমৎকার বিষয় ভগবানের ব্যাপারে। তো ভাস্মান যথাস্ম সকলেষু নিজেষু তেজ, যেমন সূর্য তার, ভাস্মান মানে সূর্য, সূর্য যেমন তার আলোর দ্বারা সবকিছুকে আলোকিত করছেন, যেমন যথাস্ম সকলের, অস্ম, অস্ম মানে বিভিন্ন চিন্তা, বিভিন্ন পাথর, বিভিন্ন মানে চকচকে পাথর বা বিভিন্ন কি বলে মণি, বিভিন্ন মণি, যেমন সূর্যকান্ত মণি বা ইত্যাদি। এগুলো আলো কোথা থেকে পায়, কার আলোর দ্বারা, কার আলো থেকে প্রতিফলিত হয়ে আলো প্রদান করে? সূর্য থেকে। যেমন চন্দ্র সূর্যের আলোর দ্বারা প্রভাবিত, সূর্য থেকে। এই জগতে সব কিছু সূর্যের আলোর দ্বারা তা বিকাশমান। যদি সূর্যের আলো প্রকাশ না হয় তাহলে সব কিছু বন্ধ হয়ে যাবে। যেমন গাছ সূর্য থেকে আলো গ্রহণ করে, কি বলে এটাকে, ফটোসিনথেসিস নাকি, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সূর্যের আলো গাছের পাতার মধ্য দিয়ে বা গাছের মধ্যে প্রবেশ করে। তো সূর্যের আলোকে নিয়ে গাছ তার জীবন ধারণ করে, মাটি থেকে রস এবং সূর্যের আলোতে গাছ জীবন ধারণ করে। এবং সেই গাছ পরবর্তীকালে যখন মাটির নিচে বহুকাল গাছ থাকে, অনেক গাছ যখন মাটির নিচে চাপা পড়ে যায় এবং বহুকাল থাকে, তখন তার থেকে কয়লা হয়, অর্থাৎ খনি। সেই কয়লা খনি থেকে হিরে পাওয়া যায়। হিরে কোথায় পাওয়া যায়? খনিতে। অথচ সেই হিরে যে আলো প্রদান করছে তার আসল উৎস কে? সেই গাছের উৎস কে ছিল? সূর্য। সুতরাং ঠিক যেভাবে ভাস্বান যথাস্ম সকলেষু নিজেষু তেজ, যেভাবে সূর্য থেকে সূর্যকান্ত মণি বা ইত্যাদি তারা যেমন নিজেদের তেজ প্রকাশ করে অল্প পরিমাণে,
সিয়ম কিয়ৎ প্রকটতপি, অল্প পরিমাণে কিয়ৎ অংশ পরিমাণে তাদের ঐশ্বর্য, তাদের আলো প্রকাশ করছে। ঠিক তদ্রূপ ব্রহ্মা, ব্রহ্মা বিভিন্ন ভগবানের বিভিন্ন অংশস্বরূপ ব্রহ্মা, যার থেকে শক্তি প্রাপ্ত হয়ে এই ব্রহ্মাণ্ডের বিধান করছেন। এই ব্রহ্মাণ্ডকে যিনি চালাচ্ছেন ব্রহ্মা, তিনি যার থেকে শক্তি প্রাপ্ত হয়ে, ঠিক যেভাবে সূর্যের থেকে শক্তি প্রাপ্ত হয়ে বাকি সবাই সূর্যের আলোকে প্রতিফলন করছে, ঠিক তদ্রূপ ব্রহ্মা ভগবান থেকে শক্তি প্রাপ্ত হয়ে নিজেকে পরিচালনা। এখানে ব্রহ্মা নিজের কথাই বলছেন, তার নিজের পরিচয় তিনি এখানে দিচ্ছেন। দেবদেবীর কথা বললেন, মহাদেবের কথা বললেন, পার্বতী দেবীর কথা বললেন, দুর্গার কথা বললেন, তারপরে অবতারের কথা বললেন, ব্রহ্মজ্যোতির কথা বললেন, এখন ভগবান তার মহাবিষ্ণুর কথা বললেন, এবং এখন এই দুটো শ্লোকে তিনি নিজের কথাই বলছেন। আগের শ্লোক যশ্বৈকনিশ্বসিত কাল অমথাবলম্ব, এই শ্লোকে ব্রহ্মার আয়ুষ্কাল বললেন, এবং ব্রহ্মা নিজের আয়ুষ্কাল নিজেই বলছেন যে আমি কত ক্ষুদ্র, আমি মহাবিষ্ণুর মাত্র কেবল এক নিঃশ্বাস পর্যন্ত আমি বেঁচে থাকি। এবং এই শ্লোকে ব্রহ্মা তার আরেকটি স্থিতির কথা বলছেন, আমার প্রভাব সব ভগবানের কাছ থেকেই এসছে। তারপরে শ্লোক 50, ইয়ৎ পাদ পল্লব যুগম বিনিধায় কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সময়ে সগণাধিরাজ বিঘ্নান বিহন্তুমলমস্য জগত্রয়স্য গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এখানে কার কথা বলা হচ্ছে? গণাধিরাজ। গণাধিরাজ মানে গণেশ। ইয়ৎ পাদ পল্লব যুগম বিনিধায় কুম্ভে দ্বন্দ্ব প্রণাম সময়ে, যার মস্তকে, যার মস্তক যুগলে, যার মস্তকে যিনি পাদপদ্ম যুগল ধারণ করেন। ইয়ৎ পাদ পল্লব যুগম, যার পাদপল্লব যুগল যিনি তার মস্তকে ধারণ করেন। কখন? প্রণাম সময়ে, ভগবানকে প্রণাম করেন তখন ভগবানের পাদপদ্ম তার শিরে তিনি ধারণ করেন। সগণাধিরাজ, সেই গণাধিরাজ, সেই গণেশ, বিঘ্নান বিহন্তুম অলমস্য জগত্রয়স্য, ত্রিজগতের সমস্ত বিঘ্ন বিনাশ করেন। ত্রিজগতের বিঘ্ন বিনাশ করেন। গণেশকে আমরা কি নামে জানি? সিদ্ধি বিনায়ক, সিদ্ধিদাতা গণেশ। তিনি সিদ্ধিদান করেন। তিনি গণেশ বৈষ্ণব দেবতা। দেবতাদের মধ্যে প্রকারভেদ আছে। হরে কৃষ্ণ। মাঝখানে নেট চলে গিয়েছিল। ওকে, তো গণেশ যখন তিনি ভগবানকে প্রণাম করেন, তিনি তার মস্তকে ভগবানের পাদপদ্ম যুগল ধারণ করেন, এবং এই কারণে যেহেতু তিনি ভগবানের পাদপদ্ম যুগল তার মস্তকে ধারণ করেন, তাই ভগবানের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভগবত শক্তির দ্বারা তিনি ত্রিজগতের বিঘ্নান বিহন্তু মলমস্য, বিহন্তু মানে দূর করেন, তিনি ত্রিজগতের বিঘ্ন বিনাশ করেন। তাই তাকে বিঘ্ন বিনাশক বা সিদ্ধি বিনায়ক গণেশ বলা হয়। গণেশের প্রণাম মন্ত্র রয়েছে কি একটা, বক্রতুণ্ড মহাকায়ম, কি বিঘ্ন বিনাশক কিছু একটা প্রণাম মন্ত্র রয়েছে। তো সেখানেও বলা হচ্ছে, তো এই যে এখন তাহলে আমরা কি করব? আমাদের তাহলে কি করা উচিত? বিঘ্ন থেকে দূর, বিঘ্ন বিনাশ করার জন্য আমাদের কি করা উচিত? গণাধিরাজ গণেশের আশ্রয় গ্রহণ করা উচিত। গণেশ না, গণেশ কেবল জাগতিক বিঘ্ন বিনাশ করতে পারেন ভগবানের ইচ্ছা, কিন্তু আমাদের ভক্তি পথের বিঘ্ন বিনাশ দূর করার চেষ্টা করা উচিত। ভগবান বিষ্ণু এখন শয়নে থাকলে আমাদের কে পালন করছে? ভগবানই পালন করছেন। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তী পশ্যন্তি পান্তি কলয়ন্তী চিরম জগন্তী। উত্তম সাহাপ্রভু বলছেন, ভগবান শুয়ে থাকলে এখন কে পালন করছে? আপনি যদি ব্রহ্মসংহিতা প্রথম থেকে শুনে এসছেন, ভগবান এক অঙ্গ দিয়ে অন্য অঙ্গের কাজ করতে পারেন। তিনি শুয়ে থাকলেও ভগবানের অনন্ত শক্তির দ্বারা এই জগৎ পরিচালিত হচ্ছে, পালিত হচ্ছে, কোনো অসুবিধা নেই। ভগবান শুয়ে থাকলে আমাদের মতো ঘুম নয় ভগবানের, যে আমরা ঘুমিয়ে গেলে কোনো হুঁশ থাকে না, তালগোল থাকে না, ঘরে চুরি হয়ে যাক আমরা ঘুমিয়ে আছি, এরকম নন। ভগবান সব কিছু মেনটেন করতে জানেন। তার ইচ্ছা মাত্র তার সবকিছু। তিনি ঘুমিয়ে থাকলো, তিনি ঘুমের আগে যদি ইচ্ছা করেন যে সবকিছু পরিচালিত হোক, বলে তিনি ঘুমিয়ে গেলেন, সবকিছু পরিচালিত হতে থাকবে। এখানে দুশ্চিন্তা করার কোনো কারণই না, কি হবে, ভগবান ঘুমিয়ে গেলেন, আমাদের এখন কি অবস্থা হবে, এরকম কোনো ব্যাপার নেই। ওকে, তো কি হলো, আমরা যেটি বলছিলাম, তো গণেশ বা গণাধিরাজ, গণাধিপতি,
তিনি এই জগতের বিঘ্ন বিনাশ করেন। কিন্তু আমরা প্রার্থনা করি নৃসিংহদেবের কাছে, যিনি ভক্তি বিঘ্ন বিনাশ। আমরা এই জড়জাগতিক বিঘ্ন বিনাশ আমাদের জন্য, কারণ যেই ভক্তের ভক্তি জীবনের বিঘ্ন বিনাশ হয়ে গেছে, তার জাগতিক বিঘ্ন নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। জাগতিক বিঘ্ন তো কৃষ্ণ ভক্তির অন্তরায় নয়, কৃষ্ণ ভক্তির বাধা নয়। জাগতিক বিঘ্ন কৃষ্ণ ভক্তির দিকে আরো নিয়ে যায়। বরং কুন্তী মহারানী প্রার্থনা করছেন জাগতিক বিঘ্ন আসুক, বিপদ আসুক, যাতে আমি তোমাকে স্মরণ করতে পারি। আমরা ভক্তির প্রতিকূলতা থেকে দূরে থাকতে চাই, যা কিছু কৃষ্ণ অনুকূল নয় তা থেকে আমরা দূরে থাকতে চাই। কিন্তু জাগতিক বিঘ্ন, এই জায়গাটা বুঝতে হবে, সূক্ষ্ম ব্যাপার। জাগতিক বিঘ্ন আর ভক্তি বিঘ্ন এক জিনিস নয়। জাগতিক বিঘ্ন যেমন শারীরিক সুবিধা অসুবিধা, এগুলো হচ্ছে জাগতিক বিঘ্ন হতে পারে। জাগতিক বিঘ্ন হচ্ছে শারীরিকভাবে কেউ অসুস্থ, কিন্তু কেউ মনোগতভাবে সবসময় বিষয় চিন্তা করছে, এটা হচ্ছে ভক্তি প্রতিকূল, এটা হচ্ছে ভক্তি বিঘ্ন। বোঝা গেল? যিনি কৃষ্ণ চিন্তা করেন না, জড় চিন্তা করেন, সেটি ভক্তি প্রতিকূল। কিন্তু যার শরীর হয়তো দুর্বল, শরীর অসুস্থ, সেটি তার ভক্তি প্রতিকূল নয়, সেটি জাগতিক বিঘ্ন হতে পারে। অথবা তার জড়জাগতিক বিদ্যা কম, সেটি হয়তো জাগতিক বিঘ্ন হতে পারে। কিন্তু তিনি কৃষ্ণ তত্ত্ব পূর্ণরূপে অবগত হন ভক্তির মাধ্যমে, তাই সেটি তার জন্য প্রতিকূলতা নয়। কৃষ্ণকে ভুলে যাওয়া হচ্ছে মায়ার সান্নিধ্যে থাকা, বা মায়া নিদ্রায় থাকা। কত নিদ্রা যাও তুমি মায়া পিশাচির কোলে, মায়া নিদ্রায় থাকা হচ্ছে ভক্তি বিঘ্ন। কৃষ্ণকে ভুলে যাওয়া ভক্তি বিঘ্ন, কিন্তু জাগতিক ঝুটঝামেলা সমস্যা এগুলো ভক্তি বিঘ্ন নয়, এগুলো ভক্তি বিঘ্ন নয়। ওকে, এই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো সাধারণ লোকেরা, জড়জাগতিক লোকেরা, তারা গণেশের পূজা করেন, গণেশ পূজা করে তারা জাগতিক বিঘ্ন থেকে দূরে থাকতে চান। কিন্তু গণেশ পূজা করে গণেশ পূজার দ্বারা যে সিদ্ধি লাভ বা যে জাগতিক বিঘ্ন বিনাশ করা আমাদের উদ্দেশ্য নয়, ভক্তি বিঘ্ন বিনাশ করা আমাদের উদ্দেশ্য। তাই আমরা নৃসিংহদেবের কাছে, এই কথা আমরা আগেও অনেকবার আমি ক্লাসে আলোচনা করেছি, আপনাদের হয়তো যারা আগের ক্লাসে ছিলেন, গীতা ক্লাসে বা উপদেশ অমৃত ক্লাসগুলোতে, যে আমরা আলোচনা করেছি যে যখন আমরা ভগবানের কাছে যাই, নৃসিংহদেবের কাছে, তখন আমাদের কি প্রার্থনা করা উচিত? আমাদের প্রার্থনা করা উচিত, হে ভগবান, দয়া করে আপনি আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হৃদয়ের যা কিছু কলুষতা আপনার কাছে আমাকে শরণাগত হতে দিচ্ছে না, তা কিছু আপনি উপরে ফেলে দিন, তা কিছু আপনি পরিষ্কার করে দিন, দূর করে দিন। ভগবান, আমার যেই দুষ্ট মন আপনাকে চিন্তা করতে দেয় না, সেই দুষ্ট মনকে আপনি কন্ট্রোল করুন, সেই দুষ্ট মনকে আপনি আপনার দিকে নিয়ে যান। কিন্তু ভগবান, আমার ভালো পড়াশোনা হচ্ছে না, আমি যেন ভালো রেজাল্ট করতে পারি, আমি যেন ভালো একটা জব পাই, বা আমি মেডিকেল পড়ছি, আমি যেন ভালো ডাক্তার হতে পারি, ভালো ডাক্তার হয়ে ভালো ইনকাম করতে পারি। দিস থিং শুড নট বি আস্কড টু নৃসিংহদেব আর ভগবান কৃষ্ণ। এগুলো ভগবানের কাছে চাওয়ার জিনিস নয়। কিছুদিন আগে দেখছি গুরুমা যখন জুম মিটিং করছেন, তখন একজন গুরুমাজের কাছে প্রশ্ন লিখেছে, গুরুমাজ আমার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা কিছু, আশীর্বাদ করুন আমি যেন A+ পাই। এইগুলো হচ্ছে জাগতিক চাওয়া, এগুলো ভগবানের কাছে বা ভগবানের ভক্তের কাছে চাওয়ার নয়। আপনারা অনেক প্রশ্ন করছেন একের পর এক, আমি প্রশ্ন কিন্তু এখন করতে থাকলে সে প্রশ্ন উপরে উঠে যাবে স্ক্রল হয়ে, আমি পরে খুঁজে পাবো না। প্রশ্নগুলো মনে রাখুন, ক্লাসের পরে করতে পারবেন, অসুবিধা নেই। কারণ আমি প্রশ্নের মধ্যে বারবার ঢুকলে আমার আলোচনার ফ্লোটা হয়ে যাবে। তো কি বলা হচ্ছে যে যখন আমরা ভগবানের কাছে যাব, তখন আমরা ভগবানের কাছে কেবল প্রেম ভক্তি প্রার্থনা করব, বা ভক্তি প্রতিকূলতা থেকে রক্ষা করার জন্য। ভগবান, আমার মনের এই দুষ্ট চিন্তার কারণে আমি আপনাকে স্মরণ করতে পারছি না, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন, কৃপা করুন। হে রাধা মাধব, হে নিতাই গৌরাঙ্গ, দয়া করে আপনি কৃপা করুন। হে শ্রীল প্রভুপাদ, হে গুরুদেব, হে বৈষ্ণব আচার্য বৃন্দ, দয়া করে আমাকে এই আশীর্বাদ করুন যেন আমার মন, আমার চিত্ত সর্বদা আপনার শ্রীচরণে নিবদ্ধ থাকে। অহম হরে তব পাদৈকমূল দাসানুদাস ভবিতাস্মি ভূয়ঃ মনস্মরেতা সুপতিগুণাম স্তেবা কৃণিত কর্ম করতু কায়। ধৃতরাষ্ট্র যেমন প্রার্থনা করছেন, সর্বদা ভগবানের কাছে গেলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এইভাবে যে ভগবানের কাছে গেলে আগে প্রথমে দাঁড়িয়ে ভগবানের প্রশংসা করতে হয়, ভগবানের স্তুতি করতে হয় বিভিন্ন স্তোত্রের দ্বারা।
তারপর ভগবানকে বিজ্ঞপ্তি জানাতে হয়, হৃদয়ের কথা জানাতে হয়। তারপর এইভাবে জানাতে হয়, ভগবান ইফ ইউ সো ডিজায়ার, ইফ ইউ সো উইশ, যদি আপনি চান, দয়া করে আমার এই সমস্ত বিষয়ে আপনি সাহায্য করুন। যদি যদি অন্য কোনো প্রার্থনা থাকে, আর যদি সরাসরি কৃষ্ণ ভক্তির প্রার্থনা থাকে, তাহলে ভগবানকে প্রার্থনা করুন। কৃষ্ণ তদীয় পজপাদ পঙ্কজন পঞ্জরান্তম অদ্বৈম বে বিশুত মানস রাজহংস প্রাণ প্রয়ণার সময়ে কফপাত বৃত্তই কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতিস্ত। সম্রাট কুলশেখর যেমন বলছেন, এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করা। প্রথমে যেমন আমরা যখন কারো কাছে যাই কিছু পেতে গেলে কি করি, ফার্স্টে তার কাছে গিয়ে প্রথমে তার প্রশংসা করি, তার কিছু ভালো গুণাবলী বলি, তারপর দেখুন আমাকে একটু সাহায্য করুন, রাইট? এই জগতের এই নিয়ম। তো ভগবানের কাছে গেলেও প্রথমে ভগবানের কাছে গিয়ে দাঁড়িয়ে, ভগবান আমার এটা নেই, ওটা নেই, আমাকে এটা দাও, ওটা দাও। হোয়াট ইজ দিস? এগুলো পূর্ণ একটা বিজনেস, আর কিছুই না, আর কিছুই হবে না, কেবল ব্যবসা হয়ে যায় ভগবানের সামনে। তো ভগবানের প্রথমে স্তুতি করা, এটা নয় যে ভগবানকে তোষামত করা। শাস্ত্র বিধান অনুযায়ী ভগবানের রূপের বর্ণনা, এই যে ব্রহ্মসংহিতায় যত প্রার্থনা রয়েছে চমৎকার। এই জন্য আমি প্রথম ক্লাসেই বলছিলাম যে প্রত্যেক রুচির ব্রহ্মসংহিতা রোজ অধ্যয়ন করা, সকালবেলা উঠে ব্রহ্মসংহিতা অধ্যয়ন করা। যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমার মনে আছে আমি রোজ ব্রহ্মসংহিতা পড়তে পড়তে পুরো অধ্যায়ে প্রায় 65খানা শ্লোক একদম মুখস্থ ছিল। এখন অন্তত ব্রহ্মার প্রার্থনার অংশটুকু শুধু মনে করতে পারি, বাকি আগের পেছনের শ্লোকগুলো অতটা মনে নেই। কিন্তু ব্রহ্মা যেই 29 থেকে 56 নম্বর শ্লোকে যে প্রার্থনা করেছেন, এটা মুখস্থ হয়ে যাওয়া উচিত। ভগবানের কাছে গিয়ে অনেকে প্রার্থনা করার কিছু পায় না, এইভাবে প্রার্থনা করতে পারে। অনেক প্রার্থনা আছে, বৃত্রাসুরের প্রার্থনা, পৃথু মহারাজের প্রার্থনা, ধ্রুব মহারাজের প্রার্থনা, প্রহ্লাদ প্রার্থনা, অনেক কিছু। এনিওয়ে, যেটি বলছিলাম, তো এইভাবে আমরা ভগবানের কাছে গিয়ে ভক্তি বিঘ্ন বিনাশের প্রার্থনা করি। হে ভগবান নৃসিংহদেব, দয়া করে আমার ভক্তি পথে বিঘ্ন বিনাশ করুন। অনেকে বলে সর্ববিঘ্ন বিনাশক, সে ঠিক আছে, ভগবান নৃসিংহদেব সর্ববিঘ্ন বিনাশক, ঠিক আছে, ইটস ওকে, ফাইন। কিন্তু আমরা চাই ভক্তি বিঘ্ন বিনাশ করুন, সর্ববিঘ্ন বিনাশ না করলেও ভালো। কেন, কোনো কোনো বিঘ্ন আছে যেগুলো আসলে ভক্তি জীবনের অনুকূল। জাগতিক কিছু বিঘ্ন, যেমন একজন ভক্ত কেউ এখানে কমেন্ট করেছিলেন, আমার খেয়াল নেই কে করেছেন, অনেক সময় সেই সময়, হ্যাঁ সৌরভ প্রভু বলেছেন, জাগতিক সমস্যা অনেক সময় ভক্তির সহায়ক। এক্স্যাক্টলি, তাই জাগতিক সমস্যা ভগবান দূর করুক কি না করুক সেটা তার উপর, কিন্তু আমরা চাই ভক্তি বিঘ্ন ভগবান বিনাশ করুন। অর্থাৎ আমার যেই মনোবৃত্তি, আমার যে চিত্তবৃত্তি ভগবানের প্রতি আমাকে যেতে দিচ্ছে না, ভগবানকে ভালোবাসতে দিচ্ছে না, সেই মনোবৃত্তিকে ভগবান দূর করে দিলেন, সেটি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। তাই নৃসিংহদেবের কাছে আমাদের একটাই প্রার্থনা। সাধারণত মন্দিরে গেলে, মায়াপুর মন্দিরে গেলে দেখা যায় সবচেয়ে বেশি ভিড় নৃসিংহদেবের কাছে। আমি জানি না কেন, বিভিন্ন কিছু বাসনা হয়তো থাকে, কিন্তু যদি কেবল ভক্তিবিঘ্নর জন্যই প্রার্থনা হতো, জানি না রাধা মাধব বা গৌরনিত্যানন্দের কাছে এত ভিড় হয় না, পঞ্চতত্ত্বের কাছে এত ভিড় হয় না যত ভিড় নৃসিংহদেবের কাছে হয়। এনিওয়ে, এটা আমার অবজারভেশন আর কি। তো প্রেম প্রেম প্রার্থনা করি না আমরা, কারণ নিত্যানন্দ প্রভু তিনি প্রেম দান করেন, প্রেমদাতা নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু বলছেন, যথেষ্টম রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম ততব সংসারাম বুধি তরণদায় মই লগেত। হে ভাই সকল, তোমরা কেবল হরিধ্বনি করে যাও, কেবল হরিনাম করে যাও, বাকি সব দায়িত্ব আমার। যথেষ্টম রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম, বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি 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 হরি, কেবল হরিধ্বনি করো, বাকি সব দায়িত্ব আমার। যে কেবল হরিধ্বনি করবে, কেবল হরিনাম করবে, বাকি সব দায়িত্ব নিত্যানন্দ প্রভু গ্রহণ করবেন। তিনি বলছেন, আমি সংসার সমুদ্র পার করে দেব, তাই তোমরা যে যেখানে আছো কেবল হরি বল হরি বল হরি বল, কেবল হরিধ্বনি করো, আমি দেখবো সব কিছু। নিত্যানন্দ প্রভু এমন করুণাময়, না চাইতেও প্রেম দেন। এই হচ্ছে নিত্যানন্দ প্রভু, আচণ্ডালে প্রেম বিলান তিনি। কোনো কিছু বিচার করেন না, কে যোগ্য কে অযোগ্য, কে খুব পণ্ডিত কে মূর্খ, কে ধনী কে দরিদ্র, কিছু বিচার করেন না। কে ভক্ত কে অভক্ত, কিছু বিচার করেন না। কে ব্রাহ্মণ কে শূদ্র কে চণ্ডাল, কিচ্ছু বিচার করেন না। তার কেবল একটাই বিচার, তার কেবল একটাই, যে তুমি শুধু চেয়েছো কিনা, তুমি প্রার্থনা করেছো কিনা। হরি বল হরি বল, কেবল হরি হরিধ্বনি করো, যথেষ্টম যথেষ্টম যথেষ্টম। পরম করুণাময় নিত্যানন্দ রাম।
নিত্যানন্দ রাম কি জয়। কেবল নিত্যানন্দ প্রভুর স্মরণ গ্রহণ করলে নিত্যানন্দ প্রভু অকাতরে প্রেম দান করে দিচ্ছে। আর সেখানে আমরা কত কিছু ভগবানের কাছে গিয়ে বলছি, এই চাই ওই চাই। প্রকৃতপক্ষে আমাদের এগুলি দরকার নেই, আমরা বুঝতে পারছি না আমাদের দরকার, আমরা বুঝতে পারছি না বলে আমরা ভগবানের কাছে গিয়ে বলছি আমার এই সমস্যা দূর করো, ওই সমস্যা দূর করো, এই করো ওই করো। তা না করে কেবল ভগবানকে গিয়ে বলুন, ভগবান প্রেম দাও, ভগবান তোমাকে ভালোবাসাও। কারণ যখন ভগবান ভালোবাসাবেন, তাকে প্রেম করাবেন, তখন সব সমস্যা আপনা আপনি দূর হয়ে যাবে। হয়ে যাচ্ছে সব সমস্যা আপনা আপনি। এখন আমাদের এত সমস্যার কারণ কি? আমাদের সমস্যার কারণ সমস্ত সমস্যার ভালো করে কান খুলে শুনে নিন আপনারা সবাই, আমরা সবাই শুনে রাখি। জগতের সমস্ত সমস্যার একটা মাত্র মূল কারণ কৃষ্ণ বিস্মৃতি। যে কোনো সমস্যা আপনি সামনে নিন, তার মূল কারণ কৃষ্ণ বিস্মৃতি। আমরা কৃষ্ণকে ভুলে গেছি বলেই শারীরিক যন্ত্রণা বলুন, মানসিক যন্ত্রণা বলুন, সামাজিক যন্ত্রণা বলুন, ভাইরাস বলুন, এনিথিং, যে কোনো কিছু, কেবলমাত্র একটাই কারণ, সেটি হচ্ছে আমরা কৃষ্ণ ভুলে গেছি। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর বলতেন যে কৃষ্ণ বিস্মৃতি জীবের একমাত্র রোগ, আর কোনো রোগ নেই। বাকি সব রোগের কারণ হচ্ছে, উৎস হচ্ছে ওখানে। তাই কেবলমাত্র আমাদেরকে কৃষ্ণকে আবার স্মরণ করতে হবে, আবার আমাদেরকে ভগবানকে স্মরণ করতে হবে। কৃষ্ণ বিস্মৃতির কারণেই এই জগতে পতন, আর এই জগতের পতনের কারণেই এত যন্ত্রণা। তাই আবার যদি আমরা কৃষ্ণতে যুক্ত হয়ে যাই, কৃষ্ণ স্মৃতি লাভ করি, তাহলে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা যন্ত্রণা দূর হয়ে যাবে। তাই কেবলমাত্র সহজ উপায় কি? নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ পরম দয়াল নিতাই গৌরাঙ্গ পরম দয়াল নিতাই গৌরাঙ্গ পতিত পাবন নিতাই গৌরচন্দ্র পতিত পাবন নিতাই গৌরচন্দ্র নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম জয় গৌর গুণধাম নিত্যানন্দ রাম জয় গৌর গুণধাম। তাই কেবলমাত্র নিত্যানন্দ গৌরাঙ্গকে যদি আমরা স্মরণ গ্রহণ করি, তাহলে নিতাই গৌরাঙ্গ আমাদেরকে কিছু দেবে না। দীনহীন পতিত মা পামর নাহি বাছে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। এখানে যে ব্রহ্মা, তিনি প্রেম পাওয়ার জন্য আকুল হয়ে আছেন, ব্যাকুল হয়ে আছেন, প্রেম পেলেন না। ব্রহ্মা রূপে প্রেম পেলেন না, কিন্তু কি রূপে পেলেন? হরিদাস ঠাকুর রূপে। কেন? গৌরাঙ্গ, গৌরলীলা। তাই গৌরলীলায় সহজে সম্ভব প্রেম পাওয়া, উদার। কৃষ্ণ লীলায় সহজে প্রেম পাওয়া। কৃষ্ণ প্রেমদাতা কৃষ্ণ নন। কৃষ্ণ প্রেম দিতে পারেন কিন্তু দেন না, কিন্তু মহাপ্রভু দেন। মহাপ্রভু প্রেমদাতা, বড় দয়াল নিত্যানন্দ। তাই গৌর নিত্যানন্দের নাম বলে যে একবার ক্রন্দন করতে পারে, তার জীবন ধন্য। তো নিত্যানন্দ রাম ভগবান শ্রী নিত্যানন্দ রাম এর স্মরণ গ্রহণ করা। তো এখানে যেটি বলা হচ্ছে যে এই জন্য আমাদের জড়জাগতিক বিঘ্নর জন্য আমাদের খুব একটা টেনশন হওয়া উচিত নয়। ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে ভগবানের ইচ্ছা। তাই আলাদা করে গণেশ পূজা করার দরকার নেই। গণেশ, গণদেবতা গণেশ, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, সেই হিসেবে আমরা তাকে প্রণাম করতে পারি, সম্মান করতে পারি। ইভেন জগন্নাথ পুরীতেও গণাধিরাজ গণেশ তিনি রয়েছেন জগন্নাথ মন্দিরে। একজন বৈষ্ণব দেবতা হিসেবে আমরা তাকে সম্মান করতে পারি, তাকে আমরা প্রণাম করতে পারি, তাকে পুষ্পাঞ্জলি করতে পারি, কিন্তু আলাদা করে নয়। অন্যকে কোনো কিছু, অন্য জড়জাগতিক কিছু পাওয়ার জন্য না। সিদ্ধিদাতা ভগবান, হে গণেশ ভগবান। যেমন বিশেষ করে মহারাষ্ট্রে, পশ্চিম ভারতে খুব গণেশের খুব আছে। তো কেন? সিদ্ধি চায়, সিদ্ধি ঋদ্ধি, জড়জাগতিক সম্পদ চায়, টাকা পয়সা চায়, ঐশ্বর্য চায়, তাই তারা সিদ্ধি বিনায়ক গণেশের কাছে যায়। কিন্তু আমাদের উদ্দেশ্য সেটি নয়। আমাদের উদ্দেশ্য কি? জীবনের কি উদ্দেশ্য? কৃষ্ণ প্রেম, ভগবত প্রেম, সাধু বৈষ্ণব মহাত্মাদের চরণ ধূলি ধারণ করা, তাদের পাদুকাবাহী হওয়া, এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিছু নয়।
ওকে, হরে কৃষ্ণ। তাই আমরা ভক্তি বিঘ্ন বিনাশ চাই, আমরা জড়জাগতিক বিঘ্ন চাই না। বিঘ্ন বিনাশ হোক বা না হোক সেটি ভগবানের ইচ্ছা। তো যদিও জড়জাগতিক বিঘ্ন এখানে এই শ্লোকে এই তত্ত্ব হচ্ছে যে জড়জাগতিক বিঘ্ন যদিও গণেশ তিনি দূর করছেন, সেটিও কার জন্য, কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছায়। গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। ভগবান গোবিন্দের ইচ্ছাতেই তিনি জড়জাগতিক বিঘ্ন বিনাশ করছেন। তারপরে শ্লোকে বলা আছে অগ্নির্মহি গগনম্বু মরুদ্দিশ্য কালস্তথাত্ম মনুষিতি জগত্রয় ভবন্তি বিভবন্তি বিশন্তি যঞ্চ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ক্ষিতি, অগ্নি, ক্ষিতি, আকাশ, জল, বায়ু, দিক, কাল, আত্মা, মন, এই 9টি পদার্থে ত্রিজগৎ সৃষ্টি হইয়াছে। এই জগৎ সৃষ্টি যেমন ভগবদ্গীতায় বলা আছে কি, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, ইতি ভিন্না প্রকৃতির অষ্টধা। এই এই 8টি উপাদান থেকে জড় প্রকৃতি যেমন তৈরি হয়, এখানে বলা আছে, এখানে 9টি পদার্থের কথা বলা হচ্ছে। তার মধ্যে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, দিক, কাল এবং আত্মা, মন কথা বলা হচ্ছে। মন, বুদ্ধি, অহংকার এখানে নেই, আত্মা এবং দিক, বিভিন্ন দিক, কেন এইগুলিও জগৎকে ধারণ করার জন্য প্রয়োজনীয়। তো এই 9টি পদার্থে এই ত্রিজগৎ সৃষ্টি হয়েছে। যাহা হইতে ইহারা উৎপন্ন হইয়া যাহাতে অবস্থিতি করে এবং প্রলয়কালে যাহাতে প্রবেশ করে সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। ইয়স্মাৎ ভবন্তি বিভবন্তি বিশন্তি। ভবন্তি বিভবন্তি বিশন্তি অর্থাৎ যার থেকে উৎপন্ন হয়, যিনি পালন করেন, অর্থাৎ যাতে অবস্থান করে এবং জাতি আবার বিনাশ হয়। বিশন্তি মানে আবার প্রবেশ করে, ভবন্তি মানে সৃষ্টি হয়, বিভবন্তি মানে পালন করা, বিশন্তি মানে আবার তাতেই প্রবেশ করে। সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাহলে ব্রহ্মসংহিতা দিয়ে আমরা বারংবার কোন তত্ত্বটি পাচ্ছি? আমরা কোথায় ফিরে যাচ্ছি বারবার প্রত্যেকটি শ্লোকের মধ্য দিয়ে? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। বারবার আমরা ঘুরে সেই 1 নম্বর শ্লোকে যাচ্ছি যে পরমেশ্বর সমস্ত কিছুর পেছনে মূল কারণ হচ্ছেন কৃষ্ণ। এইটি বোঝার নামই হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। তাই ব্রহ্মসংহিতা কৃষ্ণ ভাবনাময় করছে আমাদের বারংবার। ওকে, নেক্সট শ্লোক 52 নম্বর। ইয়চক্ষুরেষু সবিতা সকল গ্রহণম রাজা সমস্ত সুরমূর্তিরশেষ তেজা यशाग्गया भ्रमति संवृत काल चक्रो गोविंदमादि पुरुषम तमहम भजामि। यशाग्गया যার আজ্ঞায়, যার আদেশে, সবিতা, সবিতা কে? সূর্যদেব। তিনি কে? তার প্রকৃত পরিচয় কি আসলে? ইয়চক্ষু, ভগবানের একটি চোখ বলা হয় সূর্যদেবকে। ভগবানের একটি চোখের তেজ, যেমন সূর্যের যে অসীম তেজ, যেমন এখানে বলা আছে অশেষ তেজা ইয়চক্ষুরেষু সবিতা সকল গ্রহ নাম রাজা, সমস্ত গ্রহগণের রাজা হচ্ছে সূর্য। এবং তিনি কি? অশেষ, সমস্ত গ্রহ, সকল গ্রহ নাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা, সমস্ত দেবতাদের সম্মিলিত মূর্তি হয়ে যে অশেষ তেজ বিকিরণ করতে পারেন তিনি হচ্ছেন সূর্যদেব। কিন্তু এই অশেষ আলোকের উৎস সূর্যদেব, যিনি ভগবানের একটি চোখ মাত্র, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এবং যার আজ্ঞায় তিনি তার নিজ, কি বলে এটাকে, পথচক্র নাকি চক্রে তিনি ভ্রমণ করছেন। তিনি হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু, ভগবান কৃষ্ণ, আদিপুরুষ গোবিন্দ, তাকে আমি ভজনা করি। তাহলে সূর্যদেবকে দেখলে আমরা, সূর্যের একটা আলাদা প্রণাম মন্ত্র যদিও আছে, জবা কুসুম সংকর্ষম, কিন্তু এই মন্ত্রে আমরা সূর্যদেবকে প্রণাম করতে পারি, যার দ্বারা সূর্যকেও প্রণাম করা হলো এবং ভগবানের সঙ্গে কানেক্টেড করা, তাতে সূর্যদেবও প্রীত হলেন। 53 নম্বর শ্লোক। ধর্মহত পাপ নিচয় শ্রুতয়স্ত পাংশি ব্রহ্মাদি কীটপতগা বধয়শ্চ জীবা यद्दत्तमात्र विभवो प्रकट प्रभावा गोविंदमादि पुरुषं तमहं भजामि।
অনুবাদ: ধর্ম অধর্ম অর্থাৎ পাপ সকল, শ্রুতিগণ, তপসমূহ এবং ব্রহ্মা হইতে কীট পতঙ্গ পর্যন্ত জীব সকল যাহার প্রদত্ত মাত্র বিভব কর্তৃক প্রকটিত প্রভাব হইয়া বর্তমান আছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সমস্ত কিছু ভগবান থেকে, ধর্ম অধর্ম, পাপ, শ্রুতিগণ, তপসমূহ এবং ব্রহ্মা, কীট পতঙ্গ, সব কিছু যাহার বিভব, যাহার ঐশ্বর্য মাত্র, সেখান থেকে যার প্রভাব থেকে, যার বৈভব, যার ঐশ্বর্য থেকে প্রকটিত হয়েছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সমস্ত কিছু ভগবান থেকে উৎপন্ন হয়েছে। কিন্তু কি হবে যদি কেউ ভগবান থেকে বিরুদ্ধ হয়, তাহলে তাকে ভগবানের বিরুদ্ধাচরণ করার ফলে তাকে আবার পাপের ফল ভোগ করতে হবে। কেউ যদি ভগবানের পক্ষে বা ভগবানের অনুগত হয়ে থাকেন, তাহলে তার ভগবত ভক্তি লাভ হবে। তো এই সমস্ত কিছু যদ্যত্র মাত্র বিভব প্রকট, এই সমস্ত কিছু যার কেবল প্রভাব মাত্র থেকে উৎপন্ন হয়, তিনি হচ্ছেন ভগবান শ্রী গোবিন্দ। হরে কৃষ্ণ। তো আজকে 2 ঘন্টা কমপ্লিট হয়েছে, আমরা শেষ করতে পারিনি, আর 4-5টা শ্লোক আছে মাত্র। আমরা আগামীকালকে ব্রহ্মসংহিতাকে কমপ্লিট করব আশা করছি, যদি কৃষ্ণ চান, এবং আমরা একই সঙ্গে ব্রহ্মসংহিতার উপর একটা ওভারভিউ আলোচনা করব। এবং আগামীকালকে রোববার আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা কালকে প্রশ্নোত্তর সেশনে থাকতে পারে, পারমার্থিক জিজ্ঞাসা, অনেক ধরনের প্রশ্ন অনেকেই করছেন, অনেকেই অনেক প্রশ্ন করছেন যেগুলো কিছু আলোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কিছু আবার সঙ্গতিপূর্ণ, মিক্সড আপ আছে। কোনো অসুবিধা নেই, কালকে পারমার্থিক প্রশ্নের আমরা আলোচনা করতে পারি। তো আগামীকালকে আমরা ব্রহ্মসংহিতাকে শেষের 4টি শ্লোক খুব ইন্টারেস্টিং, বিশেষ করে শেষ শ্লোক 56 নম্বর শ্লোক, চমৎকার শ্লোক, সম্পূর্ণ ভগবত ধামের বর্ণনা দেওয়া হয়েছে। আমরা ভগবত ধামের বর্ণনা আমরা কালকে শুনবো, কত চমৎকার ভগবত ধাম। হরে কৃষ্ণ। তো আজকে যদি প্রাসঙ্গিক প্রশ্ন একটা দেখছি, ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, শিবের সৃষ্টি কি করে হয়েছিল, যদি কৃপাপূর্বক বলতেন। ভগবান শিব তিনি মূলত তিনি শ্রীকৃষ্ণেরই গুণাবতার, তমগুণের অবতার হচ্ছেন ভগবান শিব। কিন্তু তার উৎপত্তি হয়েছে মূলত ব্রহ্মার ভ্রুযুগল থেকে। ব্রহ্মার ভ্রুযুগল যখন ব্রহ্মা তিনি চতুষ্ষণকে জড় সৃষ্টি করার উদ্দেশ্য, জীব সৃষ্টি করার আদেশ দিয়েছিলেন, চতুষ্কুমার তারা বললেন যে না, আমরা জীব সৃষ্টি করব না, কারণ আমরা সংসার আশ্রমে জড়াতে চাই না, আমরা বৈরাগ্য ধর্ম অবলম্বন করতে চাই, এই মায়ার সংসার আমরা জড়াতে চাই না। তাই তখন ব্রহ্মা তাদের উপর ক্রুদ্ধ হলেন, সেই ক্রোধ থেকে শিবের জন্ম হয়েছে, শ্রীমদ্ ভাগবতে সে বর্ণনা করা হয়েছে। ওকে, হরে কৃষ্ণ। হ্যাঁ, জপের ক্লাস হবে প্রভু, ব্রহ্মসংহিতা কমপ্লিট হোক, একটু ধৈর্য ধরতে হবে। ওকে, উত্তম সাহা প্রভু, আপনার অনেক প্রশ্ন দেখছি, আপনি আগামীকালকে আমরা প্রশ্নোত্তর সেশন থাকবে, আপনি প্রশ্ন করতে পারেন, ক্লাসের প্রাসঙ্গিক প্রশ্ন না হলে। গ্রহণ করুন আমার প্রভু বলছেন, প্রভু কৃপা করে রাতে যদি ক্লাস হয়। অ্যাকচুয়ালি আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি প্রথম দিন বলেছিলাম যে আমার একটা সেবার দায়িত্ব বেড়েছে, যে কারণে আমি সবসময় এখন আগের মতো করে কন্টিনিউয়াসলি ক্লাস দিতে পারছি না। আগে যেমন দিনে 2টো করে অনেক সময় হতো, আর তাছাড়া রাতে অনেক সময় দেখা যায় কারো জন্য রাতে হয়তো সুবিধা, আবার কারোর জন্য রাতে অসুবিধা। রাতে খুব বেশি ভক্তরা অংশগ্রহণ করতে পারেন না, বিশেষ করে সিঙ্গাপুরের ভক্তদের জন্য অনেক রাত হয়ে যায়, সেটাই বড় কথা নয়। রাতে আবার অনেক ক্লাস হয়, তো অনেকেরই ক্লাস থাকে, তখন অনেকের ক্লাসের সঙ্গে ক্ল্যাশ হলে হয়তো কেউ একটা ক্লাস অ্যাটেন্ড করতে চান, হয়তো তারা এখানে ক্লাস হলে তারা অন্য জায়গায় অ্যাটেন্ড নাও করতে পারেন, সমস্যা হয় অনেকের। আমরা দেখবো, আমরা এমন আমি বলছি না যে রাতে ক্লাস, আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে গেলে আমি এখনো রিকভারি করিনি, আমি এখনো অসুস্থ, এখনো পুরোপুরি রূপে
ফুল ফুল পেইসে কথা বলার মতো শক্তি নেই এখনো। আপনারা খেয়াল করে থাকবেন, আমি বেশ আস্তে কথা বলছি এখন, জোরে কথা বলতে পারছি না। তো কৃষ্ণ চাইলে আমরা আবার রাতে ক্লাস করবো, আর আমরা বিশেষ করে মহাপ্রভুর কথা, মহাপ্রভুর লীলা আলোচনা নিয়েও আমরা আবার আসবো। অনেকদিন মহাপ্রভুর কথা হয় না। কারা কারা মহাপ্রভুর কথা, নিত্যানন্দের কথা শুনতে চান? দেখি কে কে শুনতে চায়, বলুন। হরি বল, হরি বল, হরি বল। দেখি কতজন চায়। হরে কৃষ্ণ। ভগবান বিষ্ণুদেবের কাছে আমরা শারীরিক প্রতিকূলতার জন্য প্রার্থনা করি। কিভাবে, সরি কোথায় চলে গেল, প্রার্থনা করি, সেটি কিভাবে প্রার্থনা করতে পারি? শারীরিক প্রতিকূলতার জন্য আপনি প্রার্থনা করতে পারেন ভগবানের কাছে। এটা আসলে সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ নয়। সবাইকে একসঙ্গে আমি কমন উত্তর দিতে পারি না। যেমন আমি ব্যক্তিগতভাবে নিজের শারীরিক সুস্থতার জন্য ভগবানের কাছে বা ভক্তদের কাছে প্রার্থনা করাটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে পছন্দ নয়, তবে অন্য কেউ করতে পারে। তবে হ্যাঁ, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, শরীর ভগবানের সেবা করা একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তাই ভগবানের কাছে প্রার্থনা করা যায় যে ভগবান, যদি তুমি চাও আমার এই শারীরিক সুস্থ হলে আমি যদি আরো ভালো করে সেবা করতে পারি, তাহলে দয়া করে আমাকে শারীরিকভাবে সুস্থ করো তুমি, অথবা আমাকে যে অবস্থাতে তুমি রাখো না কেন, আমার শারীরিক সুস্থতা অসুস্থতা তোমার সেবায় আমাকে থাকতে দাও পূর্ণরূপে। তাহলে ভগবান কৃপা করে দেখবেন ভক্ত কষ্ট পাচ্ছে, তখন তিনি ভক্তকে এমনিতেই সুস্থ করে দেবেন। ওকে, প্রভু মহাবিষ্ণু থেকে যে 3 বিষ্ণু প্রকট হয়েছেন, ওনাদের কার্যগুলো একটু করে বলুন। মহাবিষ্ণু থেকে 3 বিষ্ণু নয়, মহাবিষ্ণু প্রথম বিষ্ণু। তিনি জগৎ সৃষ্টি করেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। আর গর্ভোদকশায়ী বিষ্ণু মহাবিষ্ণুর পরবর্তী প্রকাশ। তিনি প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের ভেতরে তিনি প্রবেশ করেন, অর্থাৎ ব্রহ্মাণ্ডের পরমাত্মা। সবকিছু যেমন পরমাত্মা আছে বা প্রাণদানকারী আছেন, ব্রহ্মাণ্ডের প্রাণদানকারী হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু। সমস্ত ব্রহ্মাণ্ডে গর্ভোদকশায়ী বিষ্ণু প্রবেশ করেন। আর গর্ভোদকশায়ী বিষ্ণুর পরবর্তী প্রকাশ হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। যখন ব্রহ্মা সমগ্র সৃষ্টি কার্য করেন, তখন ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে গর্ভোদকশায়ী বিষ্ণু আবার সমস্ত কিছুতে অন্ডান্তরস্থ পরমাণুচয়ান্তরস্থ, প্রতির অণু পরমাণুতে তিনি আবার প্রবেশ করেন পরমাত্মার। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, জয় নিতাই। হরে কৃষ্ণ। তাহলে আপনারা গৌরলীলা শ্রবণ করতে চাচ্ছেন? সুচারু গৌরাঙ্গী মাতাজি, অনেকদিন পর আপনাকে দেখছি। হরে কৃষ্ণ। সুলোচন কানুদাস, হরে কৃষ্ণ। ব্রজেন্দ্র গোপাল প্রভু, বিশ্বদয় বাসুদেব প্রভু, সুইটিনাথ মাতাজি, হরে কৃষ্ণ। তপ্ত কাঞ্চন নিত্যানন্দ প্রভু, বলাই কৃপা প্রভু, উত্তম শাহ প্রভু, হরি বল। অমরেন্দ্র গোপেশ প্রভু, বিষ্ণুপ্রিয়া সেবিকা মাতাজি, হৃদানন্দ গৌর হরি প্রভু। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, গৌর হরি, গৌর হরি। ওকে, কি বলছেন? শিব কি অমর? যদি কৃপাপূর্বক বলতেন। শিব তত্ত্ব একটু জটিল আছে। শিব, ভগবান শিব, তিনি ভগবানের এখানে শিবের সৃষ্টি আছে বলা হচ্ছে। তাহলে শিব কিভাবে তিনি অমর হবেন? আমার কাছে মনে হয় না। আমি এক্স্যাক্টলি জানি না আসলে। তবে যেহেতু শিবের উৎপত্তির কথা শোনা যায় যে ভগবান শিব রূপ ধারণ করেন, তাহলে তিনি চাইলে আবার শিবকে ডিসলভ করে নিতে পারেন, অর্থাৎ শিবকে তিনি আবার গুটিয়েও নিতে পারেন। তাই শিব অমর হবেন কিনা, শিব এখানে বলা হচ্ছে কি ব্রহ্মসংহিতার সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষীরম যথা দধি বিকারর বিশেষ যোগাত সঞ্জায়তে নহি তত পৃথকস্থিতব তথা সমুপৈতি কার্যাদ। বিশেষ কার্য সাধনের জন্য ভগবান শিব রূপ ধারণ করেন। তাই শিব বিশেষ কার্য সাধনের জন্য তার অস্তিত্ব দেখা যাচ্ছে। ওকে, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। গৌরলীলা, ওকে, আমরা যখন গৌরলীলা হবে তা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা আগামীকালকে ব্রহ্মসংহিতা, আপনারা সকলে থাকবেন। কালকে সানডে, হলিডে আছে। আমরা ব্রহ্মসংহিতা কমপ্লিট করব এবং ব্রহ্মসংহিতার ওভারভিউ আলোচনা করার চেষ্টা করব। আবার প্রথম থেকে, যারা যারা আগেও মিস করেছেন, প্রথম থেকে ব্রহ্মসংহিতার পুরো শ্লোক ওয়াইজ আমরা আলোচনা করব যে প্রত্যেকটি শ্লোকে কি তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।
এবং তার উপরে কিছু প্রশ্নোত্তর থাকবে, আপনাদের পারমার্থিক প্রশ্নোত্তর, যে কোনো পারমার্থিক প্রশ্নোত্তর থাকতে পারে এবং ব্রহ্মসংহিতার রিলেটেড প্রশ্ন, এবং আমি নিজেও আপনাদেরকে প্রশ্ন করবো। সো টুডে ইজ ইয়োর হোমওয়ার্ক। আপনাদের হোমওয়ার্ক কি? কারা কারা হোমওয়ার্ক করতে চান? যারা যারা হোমওয়ার্ক করতে চান বলুন। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। টাইপ করুন, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। একটু কষ্ট করে এটা টাইপ করুন, তাহলে আপনারা হোমওয়ার্ক করবেন। মহাপ্রভুর লীলা কথা শুনতে চাই। ওকে, মহাপ্রভুর কৃপা হলেই মহাপ্রভুর কথা হবে। কৃষ্ণ কথা, মহাপ্রভুর কৃপা ছাড়া কিভাবে হবে? চেষ্টা করব টিটু কুমার প্রভু। ওকে, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তাহলে আমরা কালকে কিছু হোমওয়ার্ক, আপনারা আজকে ব্রহ্মসংহিতা স্টাডি করবেন, আমরা কিছু প্রশ্ন করব, আমিও প্রশ্ন করব, আপনারাও উত্তর দেবেন। এমন নয় যে শুধু আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেব। আপনারা কি শুনলেন তার উপরে আমি প্রশ্ন করব। এবং আমাদের ভগবত গীতার উপরে যেমন পরীক্ষা হয়েছিল, এবং আমি আর কিছুর উপরে পরবর্তীতে পরীক্ষা নিতে পারিনি, শুধুমাত্র ভগবত গীতার উপরেই করতে পেরেছিলাম। আমরা চেষ্টা করব ব্রহ্মসংহিতার উপর একটা পরীক্ষা নিতে। যারা যারা বৈকুণ্ঠ গুণানুবর্ণনা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তাদের কাছে আমি প্রশ্ন পাঠাবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা সেখান থেকে ব্রহ্মসংহিতার উপরে মাল্টিপল চয়েস টেস্ট থাকবে, আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। যারা বৈকুণ্ঠ গুণানুবর্ণনা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন অথবা সিঙ্গাপুর ভগবত গীতা কোর্স হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, যদি কেউ আমাদের বৈকুণ্ঠ গুণানুবর্ণনা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, যেখানে আমরা বিভিন্ন পারমার্থিক প্রশ্নের অনেক ধরনের প্রশ্ন আপনারা করছেন, সেই প্রশ্ন আপনারা সেখানেও করতে পারেন, আমরা সেখানেও আলোচনা করি। ক্লাস সম্পর্কিত আলোচনা, ক্লাসের প্রাসঙ্গিক আলোচনা এবং যে কোনো পারমার্থিক প্রশ্নোত্তর আলোচনা হয়, এবং ক্লাসের প্রতিদিনের আপডেট সেখানে দেওয়া হয়। কখন ক্লাস হবে, কি বিষয়ে ক্লাস হবে, সেখানে আমরা বৈকুণ্ঠ গুণানুবর্ণনা এবং ভগবদ্গীতা সিঙ্গাপুর গ্রুপে আমরা আপডেট করি। যদি আপনারা অ্যাড হতে চান তাহলে সেখানে আপনারা আমাকে বৈকুণ্ঠ গুণানুবর্ণনা পেজে আমাকে আপনারা প্রাইভেট মেসেজ করতে পারেন বৈকুণ্ঠ গুণানুবর্ণনা, আমি আপনাদের নাম্বার অ্যাড করব। তো সেখান থেকে আপনারা প্রশ্ন পাঠালে আপনারা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন, যেমনটা আমরা ভগবদ্গীতার ক্ষেত্রে করেছিলাম। ভগবদ্গীতার উপরে মাল্টিপল চয়েস টেস্ট হয়েছিল। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকেই বলছেন গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আপনারা ব্রহ্মসংহিতা স্টাডি করবেন। ওকে, আমি বেশি কঠিন প্রশ্ন করব না। শ্লোক 29 থেকে, যদি আমরা 1 নাম্বার থেকে পড়েছি, 29 থেকে 56-র মধ্যে আমরা থাকব। আমিও কিছু টুকটাক প্রশ্ন করব, কিছু ওরাল প্রশ্ন থাকবে হয়তো কালকে ক্লাসে, এরপরে আমরা মাল্টিপল চয়েস টেস্ট থাকবে। তো যারা করতে চান তারা আপনারা আজকে হোমওয়ার্ক করুন, বাড়িতে একটু স্টাডি করুন ব্রহ্মসংহিতা। ব্রহ্মসংহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আবারও বলছি, শ্রীমন মহাপ্রভু এই গ্রন্থটিকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি দক্ষিণ ভারত থেকে উদ্ধার করে এনেছিলেন। যেমন সমস্ত বৈদিক সিদ্ধান্তের সার হচ্ছে ব্রহ্মসংহিতা। হরে কৃষ্ণ। আমি অ্যাড হতে চাই, যারা অ্যাড হতে চান তারা আমাকে বৈকুণ্ঠ গুণানুবর্ণনা হোয়াটসঅ্যাপ বৈকুণ্ঠ গুণানুবর্ণনা এই পেজে, ফেসবুক পেজে আপনারা প্রাইভেটলি মেসেজ করুন আপনাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি অ্যাড করব। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, শ্রী শ্রী ব্রহ্ম সংহিতা কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।